জি করি। ভাই, শুরু করেন। ওকে, অনেকেই মিসিং। এখন কিছু করার নেই, অলরেডি অনেক করছে। ঠিক আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসিং। আমরা যত ধরনের কাজ করব সামনের ডেজ গুলাতে, রাউটারে যত প্রকার লজিক্যাল কনফিগারেশন করব বা সুইচে যত প্রকার লজিক্যাল কনফিগারেশন করব, সবগুলোর জন্য এই অ্যাড্রেসিং সিস্টেমটা আসলে জানা লাগবে। ঠিক আছে, হ্যালো। হ্যালো। ভাইয়া মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, নেট প্রবলেম মনে হয়। হ্যালো, হ্যালো। ভাইয়া শুনতেছি, বলেন। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, সরি ফর ইন্টারাপশন, আমি আসলে শুনতে পাচ্ছিলাম না আপনাদের কথা। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা আমাদের সামনে দিয়ে যে যত প্রকার লজিক্যাল কনফিগারেশন করব, এই আইপি রিলেটেড লজিক্যাল কনফিগারেশন গুলো করার জন্য আমরা হয়তো বা কোথাও আইপি বসাবো, সুইচে বা ডিভাইসে আইপি বসাবো, সাবমিট করব। তারপর হচ্ছে আপনার ইয়ে করব, ভার্চুয়াল লাইন কনফিগ করব। এই যত প্রকার আইপি রিলেটেড কাজ করব, এটা জানার জন্য আমাদের এই আইপি অ্যাড্রেস সিস্টেমটা জানতে হবে। কারণ আমাদের আচ্ছা, আইপি অ্যাড্রেসিং ইনফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসিং সিস্টেম। এখন ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসিং সিস্টেম আছে আমাদের এই টোটাল নেটওয়ার্ক কমিউনিকেশন সিস্টেমে বা নেটওয়ার্কিং সেক্টরে, কমিউনিকেশন সেক্টরে। এই যে আমরা অ্যাড্রেস গুলো ইউজ করি, এই অ্যাড্রেস গুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা কি, একটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস, হ্যাঁ, আরটা হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস। এই দুই প্রকার অ্যাড্রেসে আমরা হচ্ছে আমাদের টোটাল কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমটাকে ভাগ করছে। এখন ম্যাক অ্যাড্রেস, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। এটা হচ্ছে 48 বিটের একটা অ্যাড্রেস, যেটা হচ্ছে আপনার মাদারবোর্ড বা হচ্ছে ডিভাইস হচ্ছে এমবেডেড করা অবস্থায় থাকে। এটা সহজে চেঞ্জ করা যায় না। আবার চেঞ্জ করা যায় না তাও না, চেঞ্জ করা যায়, কিন্তু সহজে ইউজুয়ালি চেঞ্জ করা যায় না। আর আইপি অ্যাড্রেসটা কি, আইপি অ্যাড্রেসটা হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেস। এই লজিক্যাল অ্যাড্রেসের কাজ কি, আমাদের কমিউনিকেশনের জন্য এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে সেই হচ্ছে সেই নাম্বার সিস্টেম। এটা হচ্ছে সেই নাম্বার সিস্টেম যার থ্রুতে আমরা কম্পিউটার নেটওয়ার্কে কাউকে আইডেন্টিফাই করতে পারি, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারি। এই যে লজিক্যাল নাম্বার সিস্টেম দিয়ে, সেটাই হচ্ছে আমাদের আইপি আইপি অ্যাড্রেসিং সিস্টেম আর কি। এইটুকু ক্লিয়ার? জি ভাই, এইটুকু। ক্লিয়ার। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের নাম্বারিং সিস্টেম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমের দুই প্রকার, একটা হচ্ছে আইপি, একটা হচ্ছে ম্যাক। ম্যাকটা হার্ডওয়্যার লেভেলে, আইপিটা হচ্ছে লজিক্যাল লেভেলে। আচ্ছা, এইটুকু হচ্ছে আমরা ক্লিয়ার। ঠিক আছে, কোনটা কি কাজ সেটা আমরা বুঝলাম। এখন ম্যাক অ্যাড্রেস হয় হচ্ছে 48 বিটের, আর আইপি অ্যাড্রেস হয়, এটা হচ্ছে আবার ভাগ আছে, এটা ভাগটা আমরা একটু পরে দেখতেছি। তার আগে আমরা জানি আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভার্সন কারেন্ট এর উপর বেস করে হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভার্সন 4, একটা হচ্ছে ভার্সন 6। IPv4 আর IPv6, মানে যেটাকে আমরা ওয়াইডলি চিনি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 আর ভার্সন 6 হয়। এর আগেও পরেও অনেকগুলো ভার্সন ছিল, ওগুলা হচ্ছে অ্যাবসোলিউট হয়ে গেছে। কারেন্টলি হচ্ছে আমাদের দুইটা ভার্সনই রানিং আছে, একটা হচ্ছে ভার্সন 4 আর একটা হচ্ছে ভার্সন 6। এখন আপনারা তো ইন্ডাস্ট্রি লেভেলে আছেন, এখন বলুন তো এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স, বেসিক একটা জায়গায় ডিফারেন্স। আর আমরা আমাদের এই ভার্সন 4 আর 6, এই দুইটাতে কেন যাওয়া লাগলো? আমরা তো যে কোনো একটা ভার্সন নিয়ে বসে থাকলেই তো পারতাম, যে কোনো একটা হইলেই তো হইতো। আমাদের দুইটা সিস্টেম কেন আসা লাগলো, এটা আপনারা ভাই, বলেন। ভার্সন 6টা হচ্ছে আপডেট। মানলাম আপডেট, কিন্তু ডিফারেন্স কি, কেন আপডেট আসা লাগলো? আমার তো এটা দিয়েই কাজ করতেছিল, আমি ভার্সন 4 দিয়ে কি কমিউনিকেশন করতে পারতেছিলাম না? এটা আমি করছিলাম, কিন্তু বাট এখন মনে আসতেছে না। এটা এক জায়গায় পড়ছিলাম আমি, মনে নাই ভার্সন ভাই। 4 এর এখন আবার আইপি লিমিটেশনের কারণে ভাই।
ও, এই যে আমার এখানে একটা ভার্সন 4, আইপি ভার্সন 4 গুলো আছে দেখতে এরকম হয়। এইখানে একটা ভার্সন 4 আইপি বসানো আছে। তো আমি কি এটা দিয়ে কি কমিউনিকেশন করতে পারবো না? এই যে আমার হচ্ছে আমার ডিভাইসের আইপি হচ্ছে এটা, এটা হচ্ছে আমার গেটওয়ের আইপি। তো আমি তো এই যে ভার্সন 4 দিয়ে ঠিকই কমিউনিকেশন করতেছি। তো সমস্যা কি? কেন আমি ভার্সন 6-এ যাবো? আমার কি দরকার এটা নতুন ভার্সন অ্যাডাপ্ট করা? আইপি ভার্সন 4 যে লিমিটেশন কি প্রায় শেষের। লিমিটেশন? কি লিমিটেশন বলেন? ভাই আইপি লিমিটেশন, হ্যাঁ, আইপি যতগুলো আইপি অ্যাসাইন করা যায় ইন্ডিভিজুয়াল পারসন রে আর কি, ওই আইপি লিমিটেশনের জন্য IPv6 ইউজ আসছে আর কি। আপনারা যারা ইএস বা IPv4 এর জন্য অ্যাপ্লাই করতেছেন তারা কি এখন আইপি পাচ্ছেন না এরকম? এখনো তো IPv4 শিখছে। তো লিমিটেশনটা কোথায় দেখলাম? এখনো তো IPv4 পাওয়া যাচ্ছে, আপনি কি অ্যাপ্লাই করলেন, রাইট? ভাই আপনি একটু আপনারা ক্লিয়ার করেন। ক্লিয়ার আপনারাই করবেন, আমি ধরাই দিব। জিনিস ঠিক আছে, কিন্তু কি ইস্যুটা কি সেটা বলতে হবে, একটু ক্লিয়ার করে বলতে হবে। ইস্যু মোটামুটি ঠিক আছে, আর আপনারাই বলবেন কি ইস্যু বলেন। এখন কি আপনার IPv4 অ্যাপ্লাই করলে কি আপনি থেকে আইপি দিচ্ছে না এরকম, নাকি বলে দিচ্ছে যে আমাদের আইপি শেষ, কোনটা? ভাই অবশ্যই দিতেছে, কিন্তু এটা তো একসময় যা শেষ হয়ে যাবে। এক সময় গিয়ে শেষ হয়ে যাবে। আচ্ছা, আর আর কেউ কিছু অ্যাড করবেন? এখনো কি জয়েন হয়তো করতেছেন রি- মানে? হয়তো রিয়েল আইপি গুলার জন্য, যে রিয়েল আইপি শেষ হয়ে যাচ্ছে এরকম কিছু, যে এটা তো একটা লিমিটেশন আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি আপনারা যেগুলো বললেন পয়েন্ট, এগুলোর উপর হালকা একটু জিনিসগুলোকে ব্রিফ করি। প্রথম কথা হচ্ছে আমাদের আইপিভি সিস্টেম, মানে আইপি অ্যাড্রেসিং সিস্টেম, যেটা এটা হচ্ছে দুই ভাগে আমরা ভাগ করছি। এটা হচ্ছে V4 আর V6। ইনিশিয়ালি V4টাই চলতেছিল, V6টা লেটেস্ট আসছে, ভার্সন 6টা লেটেস্ট আসছে। এখন এই লেটেস্ট আসার কারণটা কি হলো? কারণ আমরা আইপি গুলাকে অনেকগুলা ক্লাসে ভাগ করি। ক্লাস বলতে হচ্ছে আমরা সামনে যখন যাব তখন এই জিনিসগুলো দেখতে পারবো। এই যে আমরা নিচে একটু সামনে আগালে এখানে দেখবো যে ক্লাসরুম অ্যাড্রেস, ক্লাসরুম অ্যাড্রেস, এরকম কিছু জিনিস আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা আইফোন ক্লাসে দুই ভাগে রাখছি, হচ্ছে পাবলিক আইপি বা রিয়েল আইপি যেগুলো আমরা চিনি ইউজুয়ালি, আর একটা হচ্ছে প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি হচ্ছে লোকালি ল্যান্ড কনফিগারের জন্য আমরা ইউজ করি, এটা প্রাইভেট, আমার নেটওয়ার্কের জন্য এটা প্রাইভেট এবং এটা ইউনিক। কিন্তু এই আইপি আবার আমার অন্য একটা নেটওয়ার্ক, আমার আমার না, আমার মনে করেন হচ্ছে অন্য আরেকজনের একটা নেটওয়ার্কের জন্য ইউনিক না, কিন্তু পাবলিক আইপি গুলো ইউনিক। এটা শুধু আপনার জন্য আপনি ইউজ করতে পারবেন, অন্য কারো নেটওয়ার্কে ইউজ করার জন্য। আবার তার নেটওয়ার্কে যদি পাবলিক আইপি থাকে সেটা তার জন্য আবার unique। বুঝতে পারছেন? তো এই যে এইটুকু কি ক্লিয়ার, মানে ডিফারেন্সটা পাবলিক আর প্রাইভেটের? জি ভাইয়া। আচ্ছা, এখন সাপোজ মনে করেন আপনার প্রাইভেট আইপি আছে, আপনি আপনার নেটওয়ার্কে পেন নেটওয়ার্কে একটা প্রাইভেট ইউজ করতেছেন। আপনার নেটওয়ার্কের জন্য টেন নেটওয়ার্ক কিন্তু ইউনিক, এইখানে আর কোন জায়গায় কিন্তু টেন নেটওয়ার্ক ইউজ হচ্ছে না। কিন্তু আপনি আর একটা নেটওয়ার্কে যখন কমিউনিকেট করতে যাচ্ছেন তখন প্রবলেমটা কি হচ্ছে বলেন তো? প্রবলেমটা কোথায় হচ্ছে সেটা আপনারা একটু আমাকে বলেন, তাহলে বুঝতে পারবো যে একদিন যেগুলো বলছি আপনারা বুঝতে পারছেন। ওখানে একটা জায়গায় প্রবলেম হচ্ছে, কোন জায়গাতে প্রবলেম হচ্ছে এটা আমাকে বলেন। আপনি টেন নেটওয়ার্কে একটা নেটওয়ার্ক দিয়ে 10.0.0.0/8 একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছেন, ভালো কথা। এখন আপনি এই নেটওয়ার্ক দিয়ে আপনি একটা প্যাকেট পাঠাচ্ছেন, সাপোজ মনে করেন 10.10.0.0.1, এই আইপি দিয়ে আপনি একটা প্যাকেট পাঠাচ্ছেন একটা ডেস্টিনেশন থেকে ডেস্টিনেশনে। তো যে ডেস্টিনেশনে পাঠাচ্ছেন সেই ডেস্টিনেশনটা মনে করেন অন্য একটা নেটওয়ার্কে, একটা নেটওয়ার্ক, 10 নেটওয়ার্ক, তার আইপি মনে করেন 10.0.0.253। সাপোজ মনে করেন আপনার নেটওয়ার্কও 10 নেটওয়ার্ক চলতেছে, ওর নেটওয়ার্কও 10 নেটওয়ার্ক চলতেছে। এখন প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে এইটা একটু আগে বলেন। কেন আমি প্রাইভেট আইপি গুলা অন্য জায়গায়, মানে অন্য লাইনে ইউজ করতে পারবো না বলেন? প্রবলেমটা ভাই একচুয়ালি কোন জায়গায় হচ্ছে? ডিএনএস তো সেম হয় না। ডিএনএস না, ডিএনএস এর কথা বলেন, এখানে ডিএনএস এর বিষয় আসতে পারে। আপনি আহ, একটা 10 নেটওয়ার্ক থেকে আর একটা 10 নেটওয়ার্কে প্যাকেট পাঠাচ্ছেন, প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে? ডিএনএস রিলেটেড কোনো ইস্যু না।
খুবই সিম্পল জিনিস, একটু চিন্তা করেন পারবেন। কেন এই আমরা পাবলিক আইপিটা দরকার হলো, কেন আমি প্রাইভেট আইপি দিয়ে, আমার প্রাইভেট আইপি তো ফ্রি, কোনো টাকা পয়সা লাগতেছে না, রাইট? আমি আমার মতো করে কনফিগার করতে পারতেছি, ইজি টু ইউজ। আমার ভাই কথা তো একমত। সিকিউরিটির জন্য মেবি সিকিউরিটি সিকিউরিটির জন্য মিকিউরিটি maybe। বিষয়, সিকিউরিটি মিকিউরিটি ইস্যুস। খুবই সিম্পল একটা আনসার, একটু চিন্তা করেন, চিন্তা করে বলেন। আপনার নেটওয়ার্কেও একটা 10 নেটওয়ার্ক চলতেছে, আপনি আরেকজনের যে নেটওয়ার্কে কমিউনিকেট করতেছেন সেখানেও একটা 10 নেটওয়ার্ক চলতেছে। আপনি 10.0.0.1 থেকে প্যাকেট পাঠাচ্ছেন 10 ডট ওই নেটওয়ার্কে, ওই একজনের নেটওয়ার্কে 10.0.0.253। প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে? আপনার রাউটার থেকে প্যাকেটটা বেড়ে ওর ওর এন্ডে ঢুকতেছে। মাথায় ধরতেছে না ভাই। খুবই সিম্পল জিনিস। আপনি আইপির কথা চিন্তা করেন, আপনি রাস্তাঘাট হিসাবে চিন্তা করেন। এখন পর্যন্ত ধরতে পারতেছেন না, কেউ না। ভাই মাথায় ঢুকতেছে না। আচ্ছা, আর 2 মিনিট চিন্তা করেন, তাহলে আমি বলবো যে কেন আমার আসলে পাবলিক আইপির কনসেপ্টে যাওয়া লাগছে। আমি তো প্রাইভেট আইপিটা আমার ফ্রি, ফ্রি টু ইউজ। যে জিনিস আমার ফ্রি, এটা বাদ দিয়ে আমি কেন টাকাতে খরচ করে আইপি কিনি? আপনার ওদের আপনার সোর্স ব্যাপার কেন ভাই? ব্যবহার করলাম ভাই। তো আপনি তো খারাপ ভাবে বলতেছেন আমরা আমাকে। খারাপ ভাবে বলি না ভাই। একসাথে থাকলে এগুলো করতে পারেন নাকি ভাই? ভাই কি করতেছি আপনি? কি করতেছি মানে? আপনি ভাই আমার বললাম যে ভাত আমি ভাই খাবে তো? ভালোভাবে কথা বলি, আপনি টিম বাজি করেন, ঠিক কাজ খাইতে বলেন আমাকে। আচ্ছা আমি বাজে করে দিচ্ছি, হ্যাঁ আমি রান্না করে দিচ্ছি। ভাই আপনারা একটু জিনিসগুলো মেনটেন করেন। আমি সবাই মিউট করে দিচ্ছি, যারা আনমিউট আছেন। এটা তো ক্লাস, সবারই হ্যাম্পার হবে করে। আচ্ছা, আমি জিনিসটা বলতেছি, আমার কথা শোনা যাচ্ছে, রাইট? হ্যালো। জি ভাই। জি ভাই, আচ্ছা, শোনা যাচ্ছে। মেইন কথা হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার নেটওয়ার্কে একটা 10 নেটওয়ার্ক চলতেছে। আপনি যার কাছে রিকোয়েস্টটা পাঠাচ্ছেন, প্যাকেটের রিকোয়েস্টটা পাঠাচ্ছেন, তার নেটওয়ার্কেও 10 নেটওয়ার্ক চলতেছে। আপনার রাউটার যখন দেখতেছে আচ্ছা 10 নেটওয়ার্ক, সে কোন জায়গায় যাবে, সে হচ্ছে এই একটা আইপিতে যাবে, সে তো তখন কনফিউজড হয়ে যাবে। সে কি আপনি ওর যে 10 নেটওয়ার্কের সাথে কানেক্টেড ওইখানে যাবে, নাকি আপনার যে লোকাল নেটওয়ার্কের ভিতরে আপনার 10 নেটওয়ার্কেও তো 253 আইপি কনফিগ থাকতে পারে, 253 নাম্বার আইপি কনফিগ থাকতে পারে না? জি তো অবশ্যই। সেটা তখন ডিসিশনে বুঝবে সে অ্যাকচুয়ালি প্যাকেটটা কোন দিকে পাঠাবে, এটাকে আপনার নেটওয়ার্কে 253 নাকি তার নেটওয়ার্কে 253। এখানেও 10 নেটওয়ার্ক চলতেছে, আপনি যার কাছে পাঠাচ্ছেন অন্য একজন নেটওয়ার্ক, অন্য নেটওয়ার্কেও 10 নেটওয়ার্ক চলতেছে। তো এই কারণে এই সমস্যা সমাধান করার জন্য, যেহেতু দুইটাই 10 নেটওয়ার্ক এবং একই নেটওয়ার্কের ভিতরে পড়তেছে, তখন রাউটার অ্যাকচুয়ালি প্যাকেটটা ফরওয়ার্ড করতে পারবে না, প্যাকেট ডিসকার্ড হয়ে যাবে। যখনই দেখবেন রাউটার, আমাদের মেইন রাউটিং করে কি কোন ডিভাইস, রাউটার, রাইট? হ্যালো। জি ভাই। জি ভাই। আপনাদের কোঅপারেশন দরকার। আপনারা মানে রেসপন্স না করলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না যে আপনারা আসলে আমার কথা বুঝতেছেন কিনা। মেইন বিষয়টা হচ্ছে যখন রাউটিংটা করবে আপনার রাউটার, সে যখন দেখবে তার সাথে দুইটা নেটওয়ার্ক কানেক্টেড, সে কোন জায়গায় প্যাকেটটা ফরওয়ার্ড করবে সে তখন কনফিউজড হয়ে যাবে। সে তখন কি করবে, প্যাকেটটাকে ডিসকার্ড করে দিল। ডিসকার্ড করে দিলে কি হবে, আপনার সেই প্যাকেটটা সেন্ড আউট, আপনার ডাটা ইউজার সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত আর যাবে না। বুঝা গেছে প্রবলেমটা কোন জায়গায়? ভাই, কথা ভাঙে ভাঙে মনে আসতেছে, আবার একটু ক্লিয়ার জি করবেন? ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমি বুঝতে পারছি। আরেকবার আমি আবার রিপিট করতেছি, একটু শুনেন, মনোযোগ ধরে একটু শুনেন। আপনি আপনি রাউটার দিয়ে আপনার প্যাকেটটা ফরওয়ার্ড করবেন, আপনার ইন্টারনাল ল্যান নেটওয়ার্কে একটা 10 নেটওয়ার্ক চলতেছে। আপনি সাপোজ মনে করেন আপনার রাউটারের গেটওয়ে হচ্ছে 10.0.0.1, এটা হচ্ছে আপনার রাউটারের গেটওয়ে। এখন আপনি আরেকটা, এটা হচ্ছে আপনার ইন্টারনাল নেটওয়ার্ক, এখানেও আপনার 253 আইপি ইউজেবল থাকতে পারে। 253 বলতে আমি 10.0.0.253 কে বুঝাইছি।
এখানে আপনার কোনো একটা লোকাল ক্লায়েন্টের পিসিতে বা ডিভাইসে যে কোনো ভাবে হোক একটা 253 আইপি ইউজ থাকতেই পারে, ঠিক আছে? এখন মনে করেন ইউজ আছে বা নাই সেটা পরের বিষয়। ধরেন ইউজ আছে, এখন আপনি আর একটা নেটওয়ার্কে আরেকজনের নেটওয়ার্কে যেখানে আপনি প্যাকেটটা ফরওয়ার্ড করতে চাচ্ছেন, ওর নেটওয়ার্কেও ঠিক 10 নেটওয়ার্ক চলতেছে, ওইখানেও 253 একটা ইউজার থাকতে পারে। এইটুকু তো বুঝতে পারছেন যে সিনারিওটা কি? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, এরকম সিনারিও যখন হচ্ছে, আপনার রাউটারে তো আপনার সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত প্যাকেটটা ফরওয়ার্ড করবে। সে যখন এই প্যাকেটটা ফরওয়ার্ড করতে যাবে, সে দেখবে হচ্ছে 10 নেটওয়ার্ক সে দুইভাবে পাইতেছে, একটা অন্য নেটওয়ার্কের থ্রুতে রিচ করতেছে, আর একটা হচ্ছে নিজের নেটওয়ার্ক থেকে পাচ্ছে। সে তখন কনফিউজ হয়ে যাবে, অ্যাকচুয়ালি পাঠাবোটা আমি কোন জায়গায়, এটা কি আমার 10 নেটওয়ার্ক নাকি তার 10 নেটওয়ার্ক। এইটুকু বুঝতে পারছেন? কারণ 10 তো সে দুইভাবে পাচ্ছে। জি ভাইয়া। তো তখন সে কি করবে, বাই ডিফল্ট সে আর ওই প্যাকেটটাকে আপনার ইয়ে করবে না, ফরওয়ার্ড করবে না, সেই প্যাকেটটাকে ডিসকার্ড করে দিবে। তার মানে আপনার তখন ডাটা সেন্ড হবে। এইটাই হচ্ছে বলতেছিলাম, এই যে একটা সমস্যা, এই সমস্যার কারণে হচ্ছে আমরা প্রাইভেট আইপি দিয়ে ইউজ করে ওয়ানে যেতে পারি না। কারণ আপনি আপনার নেটওয়ার্ক যেভাবে কনফিগার করছেন, আরেকজনও তো ওভাবেই কনফিগার করতে পারে। আপনি 10 দিয়ে কনফিগার করছেন, আরেকজনও 10 দিয়ে কনফিগার করতে পারে। আপনি 192 দিয়ে করছেন, আরেকজনও 192 দিয়ে করতে পারে। তো সবাই যদি একই সিরিজের বা সেম টাইপের, মাল্টিপল পার্সন যদি সেম টাইপের আইপি সিরিজ দিয়ে আমরা কনফিগ করতে থাকি, কার প্যাকেট যে কার কাছে যাচ্ছে আর আসতেছে, ওইটা তো তখন হচ্ছে রাউটার বা যে রাউটিং ডিভাইস গুলা, সেগুলো তখন আর ট্র্যাক করতে পারবে না। তখন একটা কনফ্লিক্ট হয়ে যাবে, আপনার প্যাকেট তখন ডিসকার্ড হয়ে যাবে। তো তখন কি হবে, টোটাল কমিউনিকেশন সিস্টেমটা ব্রেকডাউন করে যাবে। এই যে একটা সিনারিও ক্রিয়েট হইতেছে, যে কার প্যাকেট কারে ফরওয়ার্ড করবে, কে কারণ এদিকেও 192, ওইদিকেও 192, এদিকেও 10, ওদিকেও 10, তখন রাউটার আসলে প্যাকেটই আর ফরওয়ার্ড করতে পারবে না, সমস্ত প্যাকেট ডিসকার্ড হয়ে যাবে। এই যে সিচুয়েশনটা অ্যারাইজ হচ্ছে, এইটাকে ওভারকাম করার জন্য আমাদের পাবলিক একটা কনসেপ্ট আসছে। আপনার প্রাইভেট আইপি লোকালি ইউনিক, আপনার নেটওয়ার্ক হচ্ছে 10 নেটওয়ার্ক হয়তো বা ইউনিক, কিন্তু এটা আরেকজনের নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু ইউনিক না, আরেকজনের নেটওয়ার্কের ক্ষেত্রে ইউনিক হতে পারে। কিন্তু পাবলিক আইপি যেটা, সেটা হচ্ছে গ্লোবালি ইউনিক। গ্লোবালি ইউনিক মানে ওয়ার্ল্ড ওইটা শুধু আপনি ইউজ করতেছেন, অন্য কেউ ইউজ করতেছে না। এটুকু কি ক্লিয়ার? জি ভাইয়া। তাইলে আপনি যখন এই প্রাইভেট আইপিটা ইউজ করতে পারতেছেন, আমরা বলতেছি কি প্রাইভেট আইপি ইন্টারনেটে ট্রাভেল করতে পারে না। আমাকে এটা যদি ইন্টারনেটে ট্রাভেল করাইতে হয়, সেক্ষেত্রে কিছু মেকানিজম ইউজ করতে হয়, যেরকম নেটপ্যাড, আমরা নেটপ্যাড বলি। তো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, এরকম কিছু কনসেপ্ট আছে, আমরা সামনে দেখবো আর কি। তো এইটাকে ট্রান্সলেট করা যায় কিসের ওপর, আমার যে পাবলিক আইপি আছে, ওই পাবলিক আইপির ওপর নেট করে প্রাইভেট আইপিটাকে ট্রান্সলেট করে দেন হচ্ছে এটা ইন্টারনেটে পাঠাইতে হয়। তা নাহলে আপনার একটা পাবলিক আইপি এগেনস্টে হাজার হাজার ইউজার কিভাবে চলে? এইভাবেই চলে। কারণ পাবলিক আইপি তো লিমিটেড, আপনি তো ইচ্ছা করলে পাবলিক আইপি ক্লাস তো লিমিটেড, আপনি আবার কিছু আছে রিজার্ভও, তো আপনি ইচ্ছা করলে পাবলিক আইপি র্যান্ডমলি ওভাবে ইউজ করতে পারবেন না। এই কারণে হচ্ছে ভাই, ওই, হ্যাঁ বলেন। নেট না করলে তো আমার নেটই চলবে না, যদি আমি নেট না করি। কে আর বলছে আপনার নেটটা করলে নেট চলবে না? আপনি যদি ডিরেক্টলি পাবলিক আইপি দিয়ে কনফিগ করেন, তাহলে কি আপনার নেট চলবে না? ওইটা চলবে, তাইলে কিন্তু নেট, কনভার্ট করতে গেলে। নেটটা করতেছেন আপনি কি করতেছেন, নেটটা করতেছেন হচ্ছে আপনি ডিরেক্ট কনভার্সন করতেছেন। কি কনভার্সেশন করতেছেন? আপনার প্রাইভেট আইপি রেঞ্জটাকে কনভার্ট করতেছেন কোনো একটা পাবলিক আইপির উপর। ওইটাই কিন্তু আপনি যদি নেট না করে ডিরেক্টলি সব জায়গায় পাবলিক আইপি ইউজ করেন, অবশ্যই চলবে। হ্যাঁ, এটা চলবে, সরাসরি আহ আইপি দিলে চলবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে বিষয়। তো এখন এই যে আমরা আমাদের এটাকে কি বলবো, ইউটিলাইজেশনের সুবিধার জন্য আমরা পাবলিক আইপি যেহেতু লিমিটেড, এই লিমিটেশনের থেকে ওভারকাম করার জন্য আমরা আমাদের ল্যানে ওয়াইড ইউজ করি, ল্যান মানে লোকাল এরিয়া গুলোতে ওয়াইড ইউজ করে হচ্ছে আমরা প্রাইভেট আইপি। এই প্রাইভেট আইপি গুলার ইউজাররা যাতে ইন্টারনেটের অ্যাক্সেস পায়, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব গুলাতে অ্যাক্সেস করতে পারে, এই কারণে আমরা কি করি, কোনো একটা প্রাইভেট আইপি ব্লককে পাবলিক আইপির এগেনস্টে নেট করে দেই। নেট মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেট, মানে সে যখন ইন্টারনেটে ট্রাভেল করবে, তখন সে আর প্রাইভেট আইপি থাকবে না, ওইটা ট্রান্সলেট হয়ে যাবে একটা পাবলিক আইপির উপর। কিসে আসছে, তার সাথে অ্যাড হবে পোর্ট নাম্বার। আমাদের বিভিন্ন ভার্চুয়াল পোর্ট নাম্বার আছে, ওই ভার্চুয়াল পোর্ট নাম্বার গুলো অ্যাড হবে। যখন আবার এই নেটটাকে আপনার ডিনেট হয়, ওই ডিনেট হলে তখন হচ্ছে আবার ওই পোর্ট নাম্বার দেখে কোন আইপি এগেইনস্টে রিকোয়েস্ট আসছে, ও ওভাবে হচ্ছে ব্রেকডাউন হয়ে যান, এই হচ্ছে আমার লক্ষ্য। এটা আমি কাউকে বললাম, এটা নিয়ে আমাদের ডিটেলসে ক্লাসে আমরা তখন ওখানে আরো ডিটেলস এগুলো নিয়ে ডিসকাস করবো, যে কিভাবে প্রত্যেকটা হচ্ছে এগুলো করা লাগছে। কথা ক্লিয়ার আসতেছে না। ভাই আপনি কি একাই ক্লিয়ার শুনতেছেন না, নাকি সবার একই অবস্থা?
ভাই আগে ক্লিয়ার এখন আসতেছিল না, এখন আসতেছে। কিছুক্ষণ আগে clear আসতেছিল না। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম এই যে টোটাল প্রসেসটা একটা প্রাইভেট আইপি কে আমরা কিভাবে ইন্টারনেটে অ্যাক্সেস করাবো থ্রু পাবলিক আইপি থ্রুতে, এই প্রসেসটাকে আমরা বলতেছি নেট। ঠিক আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আমাদের এইটা নিয়ে সামনে ইন ডিটেলস ক্লাস আছে নেটপ্যাক নিয়ে, আমরা এগুলো তখন ওইখানে আরো ডিটেলসলি দেখবো। বাট আপাতত কি এইটুকু আপনাদের কাছে ক্লিয়ার কিনা? জি জি ভাই। ভাই ক্লিয়ার। আচ্ছা, সেটা আমি এক জায়গায় চলে গেলাম, আমাকে আরেক জায়গায়। তো মেইনলি হচ্ছে এই ইস্যুজ এর কারণে আমরা হচ্ছে আইপি গুলাকে আবার প্রাইভেট পাবলিক এই দুইটা রেঞ্জে ভাগ করছি। তো ওইটা পরে আসতেছি। তো মেইন কথা হচ্ছে মেইন কথা হচ্ছে আমাদের পাবলিক আইপি যেহেতু লিমিটেড, পাবলিক আইপির নাম্বার হচ্ছে স্পেসিফিক ভাবে লিমিটেড করা, এবং ইন নিয়ার ফিউচার হয়তোবা এটা IPv4 ভার্সনে যে নাম্বার সিস্টেমটা আছে এইটা শেষ হয়ে যাবে। এই নিয়ার ফিউচার বলতে এটা 5 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে, আরো ইয়ে হইতে পারে, বা এমনও হইতে পারে যে IPv4টা শেষ হওয়ার আগেই আপনার সবাই V6 এ ট্রান্সফর্ম হয়ে গেল, তখন আর V4টা অ্যাক্সেলেরটি হয়ে গেল। তো এরকমও হইতে পারে, বাট এখন পর্যন্ত 5 to 7 years V4টা সাস্টেইন করবে। এটাই হচ্ছে বিষয়। তো এই কারণে হচ্ছে এখন পর্যন্ত আমাদের এক্সিস্টিং দুইটা মডেলই যেহেতু রানিং আছে, V4 মানে দুইটা মডেল না, ভার্সন আর কি, দুইটা ভার্সনই যেহেতু রানিং আছে V4 এবং V6, আমাদের অ্যাকচুয়ালি দুটো জানতে হবে। যেরকম আগের গুলো অ্যাবসোলিউট হয়ে গেছে, আমাদের ওগুলো নিয়ে না জানলেও চলতেছে। আবার যখন V4 অ্যাবসোলিউট হয়ে যাবে তখন হয়তো আমরা V4 নিয়ে কথাই বলবো না, ডাইরেক্ট V6 এ আহ, কথা বলবো। তো যেহেতু আমরা এখন currently পরের বেসিক গুলো দেখবো কিভাবে এটা দিয়ে কি ইয়ে করে, আহ, কিভাবে এটা দিয়ে একটা নেটওয়ার্ক ইমপ্লিমেন্টেশন করে, রিলেশন করে, সাপোর্ট করে, এই জিনিসটা আসলে দেখবো। দেন আমরা বুঝছি এইটুকু ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। জি আচ্ছা, ভাই। এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আস্তে আস্তে একটু আগাই। তাহলে আমরা কি জানলাম এতক্ষণ পর্যন্ত? আইপি অ্যাড্রেস, আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমের নাম্বার সিস্টেম হচ্ছে দুইটা। একটা হচ্ছে আইপি আইপি অ্যাড্রেসিং বা লজিক্যাল অ্যাড্রেসিং যেটাকে আমরা বলি, আর আরেকটা হচ্ছে ম্যাক 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 অ্যাড্রেসিং। অ্যাড্রেস। হ্যাঁ, তো একটা হচ্ছে হার্ডওয়্যার লেভেলের, এটা হচ্ছে এমবেডেড অবস্থায় থাকে, আর একটা হচ্ছে কমিউনিকেশনের জন্য আমরা লজিক্যালি ইউজ করে থাকি। এই আইপি অ্যাড্রেসটাকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করছি ভার্সন ওয়াইজ। একটা হচ্ছে V4, একটা হচ্ছে V6। কারেন্টলি দুটোটাই অপারেটেবল আছে, ইন নিয়ার ফিউচারে হয়তো বা V6টা একমাত্র ইমপ্লিকেবল থাকবে। বাংলাদেশে V6 এখনো ইমপ্লিমেন্ট হইতে আরো 4 থেকে 5 বছর, কারণ V6 এর ইউজেস বাংলাদেশে এখনো অনেক কম। তো আমরা এখনো V4 ওয়াইডলি ইউজ করি। তবে টেলকো গুলো আস্তে আস্তে V6 এ কনভার্ট হচ্ছে। তো ওরা পুরোপুরি V6 এ শিফট হয়ে গেলে দেন হচ্ছে ইউজেসটা আরো বাড়বে। টেলকো, গেটওয়ে প্রোভাইডার এরা আস্তে আস্তে V6 এ আপনার কনভার্ট হচ্ছে, বা এমএনসি এগুলো হচ্ছে V6 এ কনভার্ট হচ্ছে। তো বাট আইএসপি লেভেল গুলোতে এখন পর্যন্ত V4 এর ইমপ্লিমেন্টেশনটা অনেক বেশি আর কি, V6 এর তুলনায় কম্পারেটিভলি। তো বাংলাদেশে এটা V6 ইমপ্লিমেন্ট হতে আরো অ্যাটলিস্ট 5 বছর লাগবে, বাট ওয়ার্ল্ড ওয়াইড এটা আহ, অনেকটা ইমপ্লিমেন্ট হচ্ছে। বাট এখনো ওইরকম আশানুরূপ প্রোগ্রেস যে 2-3 বছরের মধ্যে V4 টোটালি অ্যাবসলিউট হয়ে যাবে এরকম পর্যায়ে এখনো পৌঁছায় নাই। ওইটা হইতে বহুত দেরি আছে, অ্যাটলিস্ট আরো 6-7 বছর V4টা সাস্টেনেবল থাকবে আর কি। আচ্ছা, তারপরে আমরা জানলাম যেটা হচ্ছে V4টাকে আমরা দুই ভাগে ভাগ করছি। নট অনলি V4, আইপি অ্যাড্রেস গুলোকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পাবলিক আইপি, একটা হচ্ছে প্রাইভেট আইপি। পাবলিক আইপি আমার ওয়ানে যাওয়ার জন্য ইউজ করতে হয়, এবং এটা লিমিটেড, এটার সংখ্যা হচ্ছে লিমিটেড। এই কারণে হচ্ছে আমরা লোকাল এরিয়া গুলোতে প্রাইভেট আইপি ইউজ করি, যেটা হচ্ছে ফ্রি উইদাউট এনি কস্ট। পাবলিক আইপির জন্য টাকা পে করতে হয়, এখানে কোনো টাকা পে করতে হয় না। এবং লোকাল এরিয়া নেটওয়ার্ক গুলোতে আমরা মেইনলি হচ্ছে প্রাইভেট আইপিটা ইউজ করি। আর প্রাইভেট আইপি হচ্ছে লোকালি ইউনিক, মানে আপনার নেটওয়ার্কের জন্য এটা ইউনিক, কিন্তু এটা গ্লোবালি ইউনিক না। এটা আপনার নেটওয়ার্কে আপনার ইউনিক ঠিক আছে, কিন্তু আরেকজনের নেটওয়ার্কে এটা সেম আইপি ইউজ হতে পারে। আর পাবলিক আইপি হচ্ছে গ্লোবালি ইউনিক, এটা শুধু আপনি ইউজ করতে পারবেন আপনার নেটওয়ার্কে, অন্য কারো নেটওয়ার্কে এটা বসানোর চান্স নাই। এইটুকু হচ্ছে আমরা ডিসকাস করলাম। এই পর্যন্ত আশা করি কারো কোনো ইস্যুস নাই, তাহলে আমি আগাবো। ওকে, আগান। ওকে, ঠিক আছে। এখন ভার্সন 4 এর আমরা যে মেইনলি এখন শুরু করতে হচ্ছে ভার্সন 4। তো ভার্সন 4 এর অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেসটা কিরকম দেখতে হয়? ভার্সন 4 এর আইপি অ্যাড্রেস গুলো হচ্ছে আসলে এইরকম দেখতে হয়, এগুলোর সাথে আমরা খুবই ওয়াইডলি পরিচিত। একটু আগেই আমি আমার পিসি থেকে দেখাচ্ছিলাম একটা ভার্সন।
একটু আগে আমি আমার পিসি থেকে একটা আইপি অ্যাড্রেস দেখাচ্ছিলাম আপনাদেরকে, যেখানে গেটওয়ে ছিল হচ্ছে এইটা আর কি। ঠিক আছে, তো ভার্সন 4 এর আইপি অ্যাড্রেস গুলো দেখতে দিলে এরকমই হয়। আমরা এইগুলা ওয়াইডলি বলে বলে অভ্যস্ত। আমার আইপি 192.168.10. এত অত, বিশেষ করে হচ্ছে আমরা হোম ইউজারের ক্ষেত্রে এই 192 ব্লকটা হচ্ছে বেশি ইউজ করি আর কি। হোম ইউজার বা ছোট নেটওয়ার্ক যেখানে মনে করেন 200 250-60টা নেটওয়ার্ক মানে ইউজার যেখানে, বা সব মিলাই 250-60 জন ইউজার হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 192 ব্লকটা ইউজ করি বেশি আর কি। তো মেইন কথা হচ্ছে যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে বিফোর অ্যাড্রেস গুলো হচ্ছে এরকম হয়: 192.168.10.1, মানে ডট সিস্টেম, ডট দিয়ে হচ্ছে ডিভাইড করা থাকে আইপি গুলা। এটাকে আমরা ডেসিমেল ফরম্যাট বলি। এই যে 192, 168, এগুলো কি আমাদের ডেসিমেল ভ্যালু না? এগুলো জি ভাই। জি প্রত্যেকটা ভাই। হচ্ছে আমাদের ডেসিমেল ভ্যালু। ডেসিমেল ভ্যালু যেহেতু এগুলো ডেসিমেল ভ্যালু, এই কারণে হচ্ছে আমরা হচ্ছে আমাদের IPv4 গুলো হচ্ছে আমরা ডেসিমাল ফরম্যাটে রিপ্রেজেন্ট করি, মানে বলার সময় হচ্ছে রিপ্রেজেন্ট করি বা লেখার সময় হচ্ছে রিপ্রেজেন্ট করি। এগুলো হচ্ছে সব ডেসিমাল ভ্যালুতে। এখন ঘটনা হচ্ছে এখন ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের নাম্বারিং সিস্টেমটা হচ্ছে 4 প্রকারের হয়। এইটা একটু আপনাদের সাথে শেয়ার করা উচিত, তা নাহলে আবার মানে অনেকে যারা জানেন তো জানেনি, আবার যারা জানেন না তারা একটু রিভিউ করে নেন বা ইয়ে করে নেন। আমাদের নাম্বারিং সিস্টেমটা হচ্ছে মেইনলি 4 প্রকারের হয়। একটা হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। এই 4টাই তো হয় নাকি আরো কিছু হয়? না ভাই, 4টে হয়। আচ্ছা, এখন আপনারা আমাকে একটু বলেন যে কোনটা কি, এটা আবার আপনারা বলুন। ক্লাসে সব পার্টির রেসপন্সটা দরকার আছে, বলেন। ডেসিমাল কোনটা, বাইনারি কোনটা, অক্টাল কোনটা, আর হেক্সাডেসিমাল কোনটা, বলেন। ভাই, বাইনারিটা হচ্ছে 0 দিয়ে শুরু হয়, আর অক্টাল বাইনারি হচ্ছে হচ্ছে 0 বা 1, 0 1। 01, আচ্ছা 01। ডেসিমেল হচ্ছে 0 থেকে 9। আচ্ছা, ঠিক আছে, পাইলাম। বাকি দুইটা, বাকি দুইটা। অক্টেট হচ্ছে আপনার 1 থেকে 8। ও, ওকে। অক্টেট হচ্ছে 1 থেকে 8, মানলাম। তারপর ডেসিমেল হচ্ছে হেক্সাডেসিমেল হচ্ছে 0 থেকে 9, আর 2 থেকে ই মে ই মেবি ই পর্যন্ত, ই আচ্ছা, না আর এফ। আর কেউ কিছু বলবেন? অ্যাড করেন তাহলে আপনারা। অনেকটা কাছাকাছি হয়েছে, কিছু জিনিস একটু চেঞ্জ করতে হবে। আরো কেউ কিছু অ্যাড করলে করতে পারেন। এনিওয়ান? আচ্ছা, আমি বলি। প্রথম হচ্ছে ডেসিমেল। ডেসিমেল গুলো হচ্ছে আমরা ওয়াইডলি ইউজ করি। ডেসিমেল গুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। যে ভ্যালু গুলো আমরা দেখি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো সবই হচ্ছে আমাদের ডেসিমেল। এগুলো একটার সাথে আরেকটা লেগে এই যে 192, 168, এই ফরম্যাট গুলো হচ্ছে ক্রিয়েট করে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ডেসিমেল। এবং আমরা আমাদের IPv4 থেকে ডেসিমেলেই হচ্ছে রিপ্রেজেন্ট করি। বাইনারি কি? বাইনারি হচ্ছে দুইটা দুইটা মাত্র বিট, একটা কি 0, একটা হচ্ছে 1। 0 যখন থাকে সেটাকে আমরা অফ বিট বা লো বিট বলি, যখন 1 হয় সেটাকে আমরা হাই বা অন বিট বলি। তো আমাদের কম্পিউটার সিস্টেমে হচ্ছে আপনার ইউজালি মানে ইলেকট্রিক্যাল সিস্টেমে 0টা হচ্ছে লো, 1টা হচ্ছে হাই। হাই রিপ্রেজেন্ট করে। আর হচ্ছে আপনার কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমে 0 হচ্ছে অফ, আর 1 হচ্ছে 1। অফ আর 1 বিট হচ্ছে রিপ্রেজেন্ট করে, একই জিনিস। আমরা যেটা যেখানে যেভাবে ইমপ্লিমেন্ট করা দরকার। তো এই জিনিসটা আর কি, মানে 0 ভোল্ট বলতে হচ্ছে আমরা লো বুঝাই, লো ভোল্টেজ। আর 1 বলতে হচ্ছে আপনার হাই ভোল্টেজ বা 5 ভোল্টকে বুঝাই। আর কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমে 0 হচ্ছে অফ, আর হচ্ছে 1 হচ্ছে 1, 1 বিট। তো এই দুইটা ভ্যালু হচ্ছে আমার হচ্ছে বাইনারিতে। বাইনারিতে 0 ছাড়া কিছুই নাই। আর অক্টাল যেটা 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত, এই 8টাকে হচ্ছে আমরা অক্টালে ফেলাচ্ছি, অক্টালে থাকতেছে। আর হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত। এর মধ্যে 10 পর্যন্ত তো 10 থাকেই। যখন হচ্ছে আপনার 11 থেকে শুরু হয়, 11 থেকে শুরু হয় A, 12তে হচ্ছে B, 13তে হচ্ছে C, 14তে হচ্ছে
ডি, 15 হচ্ছে ই, এভাবে হচ্ছে 11 থেকে আপনার 15 পর্যন্ত হচ্ছে এ থেকে ই পর্যন্ত কনভার্ট হয়। মানে ওইটা তখন আর হচ্ছে 11 11 থাকে না, 11 হয়ে যায় হচ্ছে এ, 12 হয়ে যায় হচ্ছে বি, এরকম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল ফরম্যাট। আমাদের ম্যাক অ্যাড্রেস গুলো থাকে হচ্ছে হেক্সাডেসিমাল ফরম্যাটে। ঠিক আছে, এইটুকু কি বুঝতে পারছেন যে কোনটা কোন ফরম্যাটে থাকে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন আমাদের ব্যাক করি IPv4 সিস্টেমে। আমরা প্রথম থেকে একটা কথা বলতেছি, IPv4 হচ্ছে ডেসিমাল ফরম্যাট। এখন ডেসিমাল ফরম্যাট ঠিক আছে, ডেসিমাল ফরম্যাট আমরা বুঝলাম কেমন, এই যে আমাদের ডেসিমাল ফরম্যাটে যে 0 থেকে 9 ওগুলা দিয়ে হচ্ছে আমরা সংখ্যা অ্যারেঞ্জ করে হচ্ছে একটা নাম্বার সিস্টেম করছি, যেগুলোকে আবার ডট দিয়ে ডিভাইড করছি, 3টা ডট দিয়ে দেখেন ডিভাইড করছি। এই ডট দিয়ে ডিভাইড করার কারণে এইটাকে আমরা বলতেছি কি ডটেড ডেসিমাল। ডটেড ডেসিমাল কারণ কারণ প্রত্যেকটা ডটের মানে ডটের থ্রুতে প্রত্যেকটা অক্টেটকে হচ্ছে আমরা ভাগ করতেছি। এখানে দেখেন 4টা অক্টেট আছে, 4টা অক্টেট মানে 4টা ভাগ। এই দেখেন, এইটুকু একটা ভাগ, এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ, 3টা ডট দিয়ে আমি 4টা ভাগ করছি না? জি। এই কারণে হচ্ছে এটাকে ডটেড ডেসিমাল বলতেছে। আর যেহেতু আমি 4টা ভাগ করছি, এখানে হচ্ছে অক্টেট হচ্ছে 4টা। আপনার ফার্স্ট থেকে শুরু হবে, মানে লেফট থেকে শুরু হবে। এটা হচ্ছে ফার্স্ট অক্টেট, এটা সেকেন্ড অক্টেট, এটা সরি, এটা থার্ড অক্টেট, এটা হচ্ছে ফোর্থ অক্টেট। এইটুকু কি কোনো ঝামেলা আছে? না ভাইয়া, যেমন নেই। আচ্ছা, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আইপি না বুঝলে আপনি যতই ডিভাইস লজিক্যাল কনফিগারেশন না করেন, আইপি বেসিক না বুঝলে আপনার ওগুলো কোনো লাভ নাই। সাবনেট কি বলবো সেটা বলেন, কোন জায়গায় বুঝেন নাই ওটা বলেন, তাহলে আমি বলতেছি। আমরা আইপিপি ভার্সন 4 কে আপনার ডট দিয়ে হচ্ছে 4টা অক্টেটে ডিভাইড করতেছি। 4টা অক্টেট মানে 4টা পোর্শনে, দেখেন ডটের আগে এই 3টা ডট, 1টা 2টা 3টা, এই 3টা ডট দিয়ে 4টা পোর্শনে ভাগ করছি। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টা পোর্শন দেখতে পাচ্ছেন? জি। এই 4টা পোর্শনকে প্রত্যেকটাকে বলতেছি এক একটা করে অক্টেট। আর যেহেতু আমরা ডট দিয়ে ডিভাইড করছি, এই জন্য এই টোটাল সিস্টেমটাকে আমরা বলতেছি হচ্ছে ডটেড ডেসিমাল। এইটুকু ক্লিয়ার? আপনার ক্লিয়ার? বুঝলাম, যে কোশ্চেন করছে তার ক্লিয়ার কিনা সেটা বলেন। আচ্ছা ঠিক আছে, এইটুকুই হচ্ছে বলছি। এখন প্রত্যেকটা অক্টেটে হচ্ছে আমার 8 বিট করে থাকবে। এটা হচ্ছে আমাদের ফরম্যাট। 8 বিট কেন? IPv4 সিস্টেমটা যখন আসছিল, এটা ফরম্যাটই এরকম ভাবে করছিল যে প্রত্যেকটা অক্টেট হচ্ছে আমার 8 বিট করে থাকবে। তার মানে এই 192 যে আমার ডেসিমাল সংখ্যাটা, এটাকে আমি 8 দ্বারা রিপ্রেজেন্ট করবো, মানে 8টা বিট দ্বারা রিপ্রেজেন্ট করবো। 168কে আমি 8টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করবো। এভাবে আমার 4টা অক্টেট আছে, প্রত্যেকটা অক্টেটকে আমি 8টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে আমার 4টা অক্টেট মিলায় টোটাল বিট সংখ্যা কত হচ্ছে? 32। এখন যদি আপনাদের কাছে কোশ্চেন করা হয় IPv4 সিস্টেমের টোটাল বিট সংখ্যা কত, আনসার কি? 32 কিভাবে আসছে বুঝতে পারছেন? হ্যাঁ, প্রত্যেকটা অক্টেট হচ্ছে আমার 8 বিট করে। তাহলে আমার এখানে অক্টেট আছে হচ্ছে 4টা। IPv4 সিস্টেমে অক্টেট অল টাইম থাকবেই হচ্ছে 4টা। তাহলে একটা অক্টেট যদি আমার 8 বিটের হয়, 4 8 32। ক্লিয়ার? জি ভাই। এইটুকু বুঝেন নাই কে এখন সেটা বললেন, সে বলেন। কে বুঝেন নাই বলেন, এটা ইম্পর্টেন্ট। এই জিনিস কিন্তু রিপিট করার সুযোগ আমাদের কম। তো না বুঝলে এখনই বলেন। আর আইপি না বুঝলে সামনের ক্লাসে আপনি কিছুই বুঝবেন না। সামনের ক্লাসগুলোতে যখন আমরা ভিএলএসএম সাবনেটিং এগুলো শুরু করব, ওইগুলোর আগে মাথা কিছু বুঝবেন না, পরে দেখবেন হচ্ছে ডিভাইসে যখন আমি সাবনেট বসাচ্ছি তখন হচ্ছে আপনাদের প্রবলেম হবে। তো ইস্যু থাকলে এখনই বলেন, আমরা এখনই দরকার হলে আরেকবার রিপিট করবো, কোনো সমস্যা নেই। সবার ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি আগাই। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমরা তো বললাম হচ্ছে 32টা বিট টোটাল হচ্ছে, 4টা অক্টেটে 32টা বিট, খুবই ভালো কথা। তাহলে একটা বিটে হচ্ছে মানে একটা অক্টেটে হচ্ছে 8টা বিট।
তাহলে 8টা বিটকে আমি প্রথমে ইনিশিয়ালি সবগুলা বিটকে জিরো করি, তাহলে জিরো যদি ধরি, তাহলে এই যে আমার এই যে দেখেন 8টা জিরো লিখলাম, তারপরে কি করলাম, একটা ডট দিলাম, কারণ ডট দিয়ে তো সেপারেট করতে হবে আমার অক্টেট গুলাকে, রাইট? আচ্ছা, তারপর আবার 8টা বিট লিখলাম, তারপর ওইটাকে সেপারেট করার জন্য 8টা হচ্ছে ডট দিলাম। এভাবে হচ্ছে আমরা 4টা অক্টেট লিখে জিরো দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এটা হচ্ছে আমরা মানে ধরে নিতেছি আর কি, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। কারণ কি, কারণ আমরা ক্যালকুলেশন করব আমাদের মেশিন, আমরা তো আমাদের মনে রাখার সুবিধার্থে ডেসিমাল ফরম্যাটে IPv4টাকে কনভার্ট করে নিয়ে গেছি। মানে IPv4টাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে ডেসিমাল ফরম্যাটে আমাদের মনে রাখার সুবিধার্থে। কারণ যদি এখানে বাইনারি বিট আকারে বলতে হইতো 000 এত আইপি, মানে এভাবে ডট এত 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 আইপি, এটাকে আমাদের পক্ষে মনে রাখা কখনো মানে ইজি হইতো বা পসিবল হইতো? আমরা যেরকম একটা আইপি, এই তোমার আইপি অ্যাড্রেস কত, আমার আইপি হচ্ছে 192.168 ডট ডট এত, না ভাইয়া, আমরা বলতে পারতেছি। এখন যদি এটার পরিবর্তে আমাদেরকে বলা লাগতো 0.0.0.0 এত ডট 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 অত, এরকম যদি বাইনারি আকারে বলা লাগতো, এটা না সে প্রপারলি বুঝতো, মানে যাকে আপনি বলতেছেন সে প্রপারলি বুঝতো, না আপনি প্রপারলি বুঝতে পারতেন, মনে রাখাটা ডিফিকাল্ট হয়ে যেত। আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা এটাকে ডেসিমালে নিয়ে আসছি। এখন আমাদের পিসি বা ডিভাইস গুলো যেগুলো আছে, কম্পিউটার নেটওয়ার্কিং যে ডিভাইস গুলো আছে, সেগুলো কি ডেসিমাল ভ্যালু বুঝে? সেগুলো কি ভ্যালু বুঝে বলেন তো? বাইনারি। বাইনারি, এক্স্যাক্টলি, তারা জিরো আর ওয়ান ছাড়া বাইনারি আর বুঝে, কিছুই, বাইনারি এক্স্যাক্টলি তারা বাইনারি বা 0 জিরো ওয়ান 1 ছাড়া বোঝে। আর কিচ্ছু বুঝে না। এখন কম্পিউটারকে বা আমার যদি আপনার ডিভাইস গুলাকে বুঝাইতে হয় যে কি কোন নেটওয়ার্কে আমরা কাজ করতে চাচ্ছি, এটা তো একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, রাইট? বা এটা হচ্ছে আমার টাইপ অ্যাড্রেস বা একটা লজিক্যাল অ্যাড্রেস, তাকে তো বুঝাইতে হবে যে তুমি এই অ্যাড্রেসে যাও, এই অ্যাড্রেস থেকে এই অ্যাড্রেসে যাও। তাহলে তারা বুঝাইতে গেলে আমার তো বুঝাইতে হবে কি ফরম্যাটে, বাইনারি ফরম্যাটে, রাইট? জি। এখন ওরা যদি বাইনারি ফরম্যাটে বুঝাইতে হয়, তাহলে আমার কি জানতে হবে, আমার কনভার্সনটা জানতে হবে, আমার ডেসিমাল টু বাইনারি কনভার্সনটা জানতে হবে। জি। তা না হলে আমি আমার ডিভাইসকে বুঝাবো কিভাবে যে তুমি কোন আইপিতে যাবা, কিভাবে যাবা? এইটা বোঝানোর জন্য আমার কনভার্সনটা জানা লাগবে। এখন কনভার্সনটা জানার জন্য প্রথমে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা কনভার্টটা করবো কি, এই যে আমার ডেসিমাল ভ্যালু আছে 192, 100.168, 10 এইটাকে আমরা কনভার্ট করবো। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে আমরা 192টাকে কনভার্ট করবো বাইনারিতে, তারপর হচ্ছে বাকিগুলোকে এক এক করে করবো। এগুলো খুবই সিম্পল জিনিস, খুবই সহজ। আপনারা একটু ঠান্ডা মাথায় আহ, ইয়ে করলে, বুঝলে জিনিসটা খুবই ইজি হয়ে যাবে। বাট এটা যদি এখন না বুঝেন, পরে দেখা যাবে যে জটিল হয়ে গেছে। আচ্ছা, প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমার প্রত্যেকটা অক্টেটে নাম্বার অফ বিট কয়টা? 8টা। 8টা। তাহলে হচ্ছে আমার অক্টেট বিট শুরু হচ্ছে কত থেকে, 0 থেকে 7 পর্যন্ত, 7টা পজিশন, মানে 8টা পজিশন আর কি, রাইট? 0 থেকে 7। তাহলে আমি রাইট সাইড জি। থেকে 0 থেকে 1 2 3 4 5 6 7 এই 8টা পজিশন লিখে নিলাম। ঠিক আছে, ফার্স্ট পজিশন হচ্ছে আমার 0, মানে 0, তারপর হচ্ছে আমার 1, এভাবে হচ্ছে 7 পর্যন্ত লিখলাম। এখন আমি বাই ডিফল্ট এই যে বললাম সবগুলো বিটের ভ্যালু কত করছি, 0 করে দিয়েছিলাম। আচ্ছা, এখন আমার এই যে উপরে একটা দেখতেছেন, এটা এটা হচ্ছে, এটাকে আমরা কি বলতেছি, বিট পজিশন। বিট পজিশন বলতেছি, তার মানে 0 নাম্বার বিটের এইগুলোকে নিচে বলতেছে হচ্ছে বিট পজিশন। তার মানে হচ্ছে আমার 1 নাম্বার বিটের পজিশন হচ্ছে, পজিশন ভ্যালু হচ্ছে 0। আর এই যে বিটের যে ভ্যালু, সেই ভ্যালুটাকে বলতেছি, এই যে এটাকে বলতেছে যে ম্যাজিক ভ্যালু। এই নামটা আপনারা হয়তো বা শুনছেন, ম্যাজিক ভ্যালু বা বিট ভ্যালু বা ব্লক সাইজ, নানান জন নানান নামে জানে। তাহলে এই যে আমার 0 নাম্বার যে পজিশন, এই পজিশনের ভ্যালু হচ্ছে 1, তারপর 1 এর হচ্ছে 2, 2 হচ্ছে 4, 3 এর হচ্ছে 8, 4 এর হচ্ছে 16, 5 এর হচ্ছে 32, 6 এর হচ্ছে 64, 7 এর হচ্ছে 28। এই জিনিসটা হচ্ছে আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। এটা মনে রাখতে হবে কেন? এটা হচ্ছে আমরা বাইনারি টু ডেসিমাল টু বাইনারি কনভার্সন বা বাইনারি টু ডেসিমাল কনভার্সন করব, এই কারণে মনে রাখতে হবে। এখন এটা মনে রাখারও দরকার নেই যদি আপনার জিনিসটা একটু বুঝেন। জিনিসটা কি, আমাদের ডেসিমাল যে ফরম্যাটটা, আমাদের ডেসিমাল ফরম্যাট যেটা, ওইটাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করি, বাইনারির বেস কত? 2 0 1 না 0 1 2 2 না না, 2 বাইনারি 2 বেস হচ্ছে 2, তারপর হচ্ছে অক্টালের হচ্ছে 8, আর হচ্ছে হেক্সার হচ্ছে 16। ঠিক আছে, যেহেতু বাইনারি হচ্ছে আমার বেস হচ্ছে 2, তাহলে তাহলে আমরা এই 0 পজিশনের ভ্যালুটা
ভ্যালু, ম্যাজিক ভ্যালু বাইর করবো, ম্যাজিক ভ্যালু বা বিট ভ্যালু যেটাই আপনারা বলেন না কেন, এটা বাইর করবো। তাহলে কি হতেছে, যেহেতু বেজের ওপর পজিশন নাম্বারটা দিয়ে দিব, তার মানে কি জিরো পজিশন এইটা, জিরো, 2 টু দি পাওয়ার 0 কত 1। আচ্ছা এখন যদি এই পজিশনে 1 নাম্বার পজিশনের ভ্যালুটা বাইর করতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার 1 কত 2। তারপর সে 2 নাম্বারটা বের করবো, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 কত আসে 4 4। এভাবে আমরা প্রত্যেকটা পজিশনের ভ্যালু আমরা বাইর করতে পারি। যেহেতু আমার এখন আটটা পজিশন আছে, তো 8 কোনটা হবে 2 টু দি পাওয়ার 7, এটার ভ্যালু কত 128। ঠিক আছে, এই যে পজিশন ভ্যালু আসলে কিছু বুঝতে পারছেন, ম্যাজিক ভ্যালু বা পজিশন ভ্যালু। জি ভাই, এটা কি বুঝতে বুঝতে পারছি। পারছেন? প্রথমে আমি কি কাজ করলাম, যেহেতু আমার প্রত্যেকটা অক্টেটে সর্বোচ্চ আমার কয়টা কয়টা ইয়ে সংখ্যা থাকতে হবে 8টা, মানে 8টা বিট থাকতে হবে, রাইট? তাহলে আমি 0 থেকে 7 পর্যন্ত 8টা বিটকে সাজাই নিলাম। ঠিক আছে, কথা কি শোনা যাচ্ছে? জি 0 থেকে 7 পর্যন্ত আমি 8টা বিটকে সাজাই নিলাম। এখন প্রত্যেকটা বিটের এগেনস্টে আমি তার ভ্যালু, ম্যাজিক ভ্যালুটা বাইর করবো, ম্যাজিক ভ্যালু বা হচ্ছে বিট ভ্যালুটা বাইর করবো কিভাবে, ওই যে বিটটাকে নিছি ওইটা ওই টুর উপর ওর পাওয়ারটাকে বসাই দিব, পাওয়ারটা বসাই দিলে যে ভ্যালুটা পাবো ওইটাই ওর ম্যাজিক ভ্যালু। যেরকম দেখেন 2 টু দি পাওয়ার 0, এই 0-এর জন্য হচ্ছে আমার 1, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এখানে কত পজিশন কত 1, পজিশন ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 এর কত 2, এখানে পজিশন ভ্যালু হচ্ছে আপনার 2, 2-এর জন্য হচ্ছে কত 4, এখানে পজিশন ভ্যালু হচ্ছে আপনার 3, এই পজিশন ভ্যালু 2 টু দি পাওয়ার 3 কত 8। এরকম প্রত্যেকটা পজিশনের জন্য পজিশন ভ্যালুটা বসায় আমি পাওয়ার দিয়ে এই এই যে আমার বিট ভ্যালু এটা বের করলাম। এটুকু ক্লিয়ার? এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাই, ঠিক আছে। না ভাই আচ্ছা, এইটুকু যদি আমরা বাইর করতে পারি, এখন আমরা কনভার্সনটা করি। কনভার্সনটা কিভাবে করব, প্রথম হচ্ছে আমরা 192টা দিয়ে দেখি 192। আচ্ছা আরেকটা জিনিস আমার, আচ্ছা এটা পরে আসতেছে, ওটা পরে আসতেছে, এটা পরে বলতেছে। ঠিক আছে, এখন তো 192 দিল, তাহলে আমার এখন বাই ডিফল্ট প্রত্যেকটা বিট কত করা আছে 0 করা আছে, 0 করা আছে তো। এখন আমি 192 মিলাবো, তাহলে 192 মিলাইতে গেলে আমার এখন যোগ করতে করতে যাইতে হবে। তাহলে ফার্স্ট পজিশনে হচ্ছে আমার কত আছে 128, তাহলে এটাকে 192 বড় না ছোট? ছোট তাহলে আমি এটারে অন করি, অন করলাম, এখানে এটা কি করলাম অন করলাম, অন করছি তো। আচ্ছা, তাহলে এটা 0 থেকে কত হয়ে গেল 1 হয়ে গেল, তাহলে আমার হচ্ছে কত হয়েছে 128 হয়েছে। 128 যদি হয় তাহলে আমার লাগবে কত, আমার ফার্স্ট একটা হচ্ছে 192, তাহলে 192 থেকে আমি 128 বাদ দেই, থাকে কত 64 64। তাহলে আমার যদি 64 লাগে, তাহলে আমার পরের বিটটা অন করলেই তো আমার হচ্ছে 192 হয়ে যাচ্ছে, রাইট? রাইট তাহলে এই দুইটা মিলে যখন এই দুইটা বিটকে আমি যখন অন করলাম, তখন আমার হচ্ছে আমার 192 কে আপনার বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে এই দুইটাকে আমি অন করে দিলাম, বাকিগুলোকে আমার অন করার দরকার আছে? কারণ আমার এই দুইটা মিলাই তো 192 হয়ে গেছে, আমার তো বাকিগুলোর দরকার নাই। আর বাকিগুলো না কি ভাই করবো, এজ ইউজুয়াল আমার 0 থাকবে। যদি এরকম হইতো যে এই দুইটাকে অন করার পরে দেখতেছি 192 থেকে এটা বেশি হয়ে যাইতেছে সামহাও, তখন কি করতাম, তখন এটারে আবার 0 করে দিতাম, এটারে 0 করতাম, অন্য কোনটা দিয়ে মিলে ওইটা তখন যোগ করতে করতে দায়িত্ব দিত। এটুকু কি আপনারা বুঝছেন? জি ভাই জি আচ্ছা আমরা 168তে আসি, 168তে আসলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে 168, তাহলে এটা কি 128-এর থেকে বড়, তাহলে আমি 128টা অন করতে পারি, জি করলাম। এখন এখন আসে আমি পরের ইয়েতে, পরেরটাতে আসে হচ্ছে 64, আর আমি যদি এটা অন করি তাহলে 64 এই 128 প্লাস 64 দুইটা মিলিত হয়ে যাচ্ছে আমার 192, যেটা আবার কি 168 থেকে আমার বড়। জি তাহলে এইটারে আমার অন করা যাবে না, তাহলে এটা কি করতে হবে, এটা 0 আছে 0ই থাকবে। তাহলে এর পরেরটাতে আমরা অন করি, তাহলে 128 প্লাস 32, এটারে অন করলে হচ্ছে কত আমার, এটার অন করলে হচ্ছে আমরা 160, 160। 60 এখন 160-এর সাথে যদি আমি এই 16-রে অন করি, তাহলে 16-রে অন করলে হয়ে যায় কত বেশি 176, 176 বেশি, তাহলে এটা করা হবে না, তাহলে আমার লাগে কত 8, আমার এখানে ডাইরেক্ট 8 আছে, এটারে আমি অন করলাম, বাকিগুলোরে 0 রেখে দিলাম। তাহলে আমার 168-তে যখন আমি বাইনারিতে কনভার্ট করতেছি সেটা হচ্ছে কত 10
1 0 1 0 0 0। আবার 193 যখন কনভার্ট করতেছি তাহলে সেটা হচ্ছে কত 1 1 0 0 0 0 0। এরপরে কিন্তু ডট বসবে। এই যে দেখেন এই প্রত্যেকটা পর হচ্ছে ডট করবো, এটার পর আসতেছে। এবার একইভাবে আমি 10 করবো আর অন করবো। অনের তো কিছু করাই নাই, কারণ অন হচ্ছে 2 to the power 0 = 1। তাহলে আমার শুধুমাত্র লাস্টেরটা মানে একদম রাইটেরটা অন করলেই হচ্ছে, বাকিগুলো সব 0। এটুকু আপনারা বুঝতে পারছেন কিভাবে কনভার্ট করতে হয় বাইনারি টু ডেসিমাল? জি ভাই। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, IPv4 সিস্টেমে কখনো আপনার মানে প্রত্যেকটা অক্টেটের বিট 8-এর বেশি যাবে না, এটা একটা বিষয়। আর সবগুলা বিট ভ্যালু মিলে সর্বোচ্চ হবে 255। 255। আপনি এখন একের থেকে এগুলো যোগ করতে করতে আসেন, দেখবেন এখানে 255ই আছে। আপনারা যোগ করেন, কেউ একজন যোগ করেন 128 থেকে, এই টোটালটা যোগ করেন, একের থেকে যোগ করতে করতে 128 পর্যন্ত আসেন, দেখবেন টোটাল ভ্যালু হচ্ছে 255 হবে। আর 255 সর্বনিম্ন 0 ভ্যালু হবে, 255। হ্যাঁ সর্বনিম্ন ভ্যালু হবে হচ্ছে আপনার 0। এটা আমি ইনিশিয়াল বলে, এটা তো আমাদের মানে করতে করতে মুখস্থই হয়ে যায়। এটা প্রথমবার বলেছে, আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলতেছি, বাট আপনারা যখন প্র্যাকটিস করবেন করতে করতে দেখবেন আপনাদের মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, এই এই যে আমরা প্রত্যেকটা আপনার অক্টেটের ডেসিমাল ভ্যালুকে এইভাবে বাইনারিতে কনভার্সন করলাম। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা বাসায় এই দুটারে বাইনারিতে কনভার্সন করবেন। আর আরেকটা বিষয়, এই প্রত্যেকটার বাইনারি গুলার পরে এইখানে কিন্তু ডট হবে। যখন আপনি এই যে বাইনারিতে কনভার্ট করে ফেলবেন, এখানে কিন্তু 172 বাইনারিতে কনভার্ট করার পর যেটা পাবেন, তারপর এখানে ডট দিবেন। 16 করার পর যেটা পাবেন এখানে ওইটা কনভার্ট করে বাইনারিতে ডট দিবেন। প্রত্যেকটা তো ডট আকারে থাকবে। তো আপনারা বাসায় হচ্ছে এই দুটা কনভার্ট করবেন, ডেসিমেল টু বাইনারি কনভার্ট করবেন, করে নেক্সট ক্লাসে আমাদের দেখাবেন। কারো কোনো সমস্যা হলে সেটা বলবেন। ঠিক আছে? জি ভাই, এটা ভালো হয়েছে। আচ্ছা, এইটুকু আছে আপনার করবেন। এখানে তো আমি অলরেডি বলেই দিছি যে হচ্ছে আপনার ম্যাক্সিমাম রেঞ্জ কত হবে আর সর্বনিম্ন রেঞ্জ কত হবে, এটা অলরেডি বলছি। এরপর আছে হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেস। এখন ক্লাসফুলটা কেন করার দরকার হলো এটা আমাকে বলেন। আমরা যে আইপি অ্যাড্রেস গুলোকে ক্লাসে ডিভাইড করলাম, ক্লাসটা তো বুঝতেছেন, ক্লাসটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে, একটা রেঞ্জে ডিভাইড করলাম। এই রেঞ্জে আমার কেন ডিভাইড করার দরকার পড়লো? 0 থেকে 255, আমার সর্বনিম্ন রেঞ্জ হচ্ছে 0, মানে 0 থেকে শুরু, সর্বোচ্চ হচ্ছে 255। আমরা যে যার মতো ইউজ করতাম, ক্লাসে কি দরকার ছিল ভাগ করার বলেন তো? কোন দরকার ছিল? যে যার মতো ইউজ করতাম, যে যার মতো যেটা মন চায় এরকম ভাবে বসাই দিতাম। ক্লাসের কি দরকার? এটা কেউ একজন আমার বলেন, ক্লাসটা কেন আসলো, ক্লাসের কনসেপ্ট কি কারণে আসলো? আর আপনারা চিন্তা করেন, যে যার মতো যদি আইপি আমরা এরকম ইউজ করতে থাকতাম, 0 থেকে 255 পর্যন্ত প্রত্যেকটা অক্টেটে, একটা অক্টেটে 255 পর্যন্ত ভ্যারি করতেছে। তার মানে আপনার 4টা অক্টেট আছে, 4টা অক্টেটে কিন্তু 255 টু দি পাওয়ার 4। তাহলে অনেক, মানে 255 করে 4টা অক্টেটে ভ্যারি করবে, তার মানে অনেকগুলো আইপি কিন্তু। তো প্রবলেমটা কি হয়েছে সেটা বলেন, বা কেন দরকার পড়লো প্রবলেম, বা কি জন্য আমার ক্লাসে ভাগ করার দরকার পড়লো? ক্লাস ছাড়া থাকলে কি সমস্যা হইতো? এটা ক্লাসটা হয়েছে ই করার জন্য, পৃথক করার জন্য। যেমন পৃথক করার জন্য? যেমন সাপোজ যদি রিসার্চের জন্য নেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে এখানে পাবলিক করা হয়েছে, প্রাইভেট করা হয়েছে, যেটা এই এই আইপিটা শুধু এটা রিসার্চের জন্য যাবে, এটা পাবলিকের জন্য যাবে না। ওটা একটা রিজন আছে, কিন্তু এটা মেইন রিজন। ওটাও একটা রিজন, কিন্তু ওটা কিন্তু মেইন রিজন না। এনিওয়ান? একটু চিন্তা করেন, চিন্তা করলে পারবেন। কারণ একটা রেঞ্জের মধ্যে কিন্তু অনেকগুলো আইপি, একটা অক্টেটের রেঞ্জে কিন্তু অনেকগুলো আইপি। জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন যে চেঞ্জটা কোন জায়গায় আসতেছে? এখানে সর্বনিম্ন ভ্যালু আপনি 0 হইতে পারবে, সর্বোচ্চ 255 হইতে পারবে। এটা যখন 255 হয়ে যাবে, তখন এখানে আপনার 0 থেকে আবার 255 হইতে পারবে। এখানেও আপনার সেম 0 থেকে 255 হয়ে যেতে পারবে। মানে কতগুলা আইপি হচ্ছে আপনি বুঝতে পারতেছেন? হিউজ অ্যামাউন্ট অফ আইপি। তো প্রবলেমটা কি হচ্ছে একটু চিন্তা করেন। এগুলো ইন্টারভিউ কোশ্চেন, কিন্তু এগুলো এগুলো তো ধরে।
আইপির সংখ্যা যখন অনেক বেশি বেড়ে যাবে, যেমন পাবলিক আইপি গুলা, তখন হচ্ছে আমরা ক্লাস মানে উল্টো দিয়ে বলতে এর দিয়ে যাবে, এর যে ক্লাসটা আছে এখানে অসংখ্য আইপি থাকবে, যেটা সিতে ধরবে না ভাইয়া সম্ভবত। সাবের ভাই আপনার এই কথা, আপনার কথাটা ক্লিয়ারলি আমি বুঝতে পারি না, একটু আরেকবার বলবেন সাবের ভাই? আছে এখানে আমরা যদি আইপি থাকে, এখন ক্লাস এর যে রেঞ্জ সিরিজটা আছে, রেঞ্জটা আছে, এখানে অনেক আইপি ধরবে, যেটা সিতে বা বিতে আসবে না। বেশি আইপির কথা চিন্তা করতে গেলে সম্ভবত আমার কোশ্চেন এখানেই ভাই, আমার কোশ্চেনটা এটাই যে আমার কেন রেঞ্জে ডিভাইড করার দরকার পড়লো? হোয়াট ইজ দ্য পারপাস অফ ডিভাইডিং ইন রেঞ্জ? আমি তো ফ্রি রাখলেই পারতাম, আমার কেন রেঞ্জ রেঞ্জ করে ডিভাইড করা লাগতেছে? এটাই আমার কোশ্চেন। আপনি কোশ্চেনটাই বলতেছেন, আনসারটা বলেন। আমরা যে ক্লাসে ক্লাসে ডিভাইড করে রেঞ্জ করে দিছি, যে তুমি এই ক্লাসের হলে তোমার রেঞ্জ এতটুকু, ওই ক্লাসের হলে তোমার রেঞ্জ এতটুকু, এই রেঞ্জটা করার পারপাসটা কি? রেঞ্জটা করলে কি সুবিধা হয়েছে, না করলে কি অসুবিধাটা হইতো? ভাইয়া বলে দেন ভাইয়া। আমার এই ক্লাসিফিকেশনটা বৃত্ত ভাই কিছু একটা বলতেছেন, আমি আপনার কথা ক্লিয়ারলি বুঝতে পারি নাই ভাই, একটু আরেকবার বলবেন? ভাই বলতেছিলাম, এটা হচ্ছে হোস্ট আর নেটওয়ার্ক যে আছে, বিট, নেটওয়ার্ক বিট আর হোস্ট বিট। না, এখানে নেটওয়ার্ক বিট আর হোস্ট বিটের কোনো ইস্যু না, তবে হোস্টের সাথে রিলেশন আছে কিছুটা, বিটের সাথে রিলেশন না। মানে আমি অর্থাৎ বলতে চাচ্ছিলাম, আমার এখানে যেমন ক্লাস এ কম, বিট বেশি ধরছে। ভাই আপনার কথাটা না বুঝতে পারি না, একটু আরেকবার বলবেন, কেটে কেটে আসতেছে। আচ্ছা আমি বলে দিই, দেখেন, এখানে যদি আমরা ওয়াইড রেঞ্জে ইউজ করতাম, এখানে কিন্তু হিউজ আইপি আসতেছে, কারণ দেখেন আপনি একটা জিনিস দেখেন, প্রত্যেকটা অক্টেটে আপনার 255 করে চেঞ্জ হইতে হইতে, এখানে যখন 255টা আইপি ফিল আপ হয়ে যাচ্ছে, তখন আপনি আবার এখানে একটা নতুন নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে যাচ্ছে, সেখানে আবার 255 করে বার আপনি চেঞ্জ করতে পারতেছেন। মানে এক একটা নেটওয়ার্কের আন্ডারে হচ্ছে আপনার 255টার উপরে আইপি আছে। আপনার তাহলে হিসাব করেন 2 টু দি পাওয়ার 32টা বিট, তাহলে কতগুলো আইপি? হিসাব করতে পারতেছেন? এখন যদি আমরা রেঞ্জে না ফেলাই, আমাদের সকলের নেটওয়ার্কের সাইজ কিন্তু সেম না, কারণ নেটওয়ার্ক 5 জনের নেটওয়ার্ক, কারণ নেটওয়ার্ক হচ্ছে 1 লক্ষ ইউজারের নেটওয়ার্ক, রাইট? জি এখন আমি যদি জি এটা ভাই। রেঞ্জে না ফেলাই, তাহলে কি হবে? আমার আইপি ইউটিলাইজেশনটা প্রপার হবে না। যে বেটা 5 জনের নেটওয়ার্ক দিয়ে নেটওয়ার্ক ক্রিয়েট করবে, সেও দেখা যাবে উপর থেকে কোনো একটা নিয়ে নেটওয়ার্ক ক্রিয়েট করে ফেলছে, যে আবার 1 লক্ষ ইউজারের নেটওয়ার্ক, সেও দেখা যাবে যে উপর থেকে নেটওয়ার্ক নিয়ে ক্রিয়েট করে ফেলছে। তাহলে আমার আইপিটা কি হচ্ছে? যে 5 মানে যখন ইউজার সংখ্যা আমার কম হচ্ছে, ছোট নেটওয়ার্ক, সেক্ষেত্রে আমার আইপি ইউটিলাইজেশনটা তো প্রপার হচ্ছে না, ওয়েস্টেজ হচ্ছে না। হুম জি ভাই। এই জিনিস যাতে না হয়, কারণ আমার IPv4 এ পাবলিক আইপি তো এমনি লিমিটেড, প্রাইভেট আইপি ডাজেন্ট ম্যাটার। আপনি প্রাইভেট আইপি 5 জনের নেটওয়ার্ক 10 নেটওয়ার্ক দিয়ে কনফিগ করেন, ডাজেন্ট ম্যাটার। কিন্তু পাবলিক আইপির হিসাব নিকাশ তো আবার অন্যরকম, পাবলিক আইপি তো লিমিটেড। তো সেক্ষেত্রে আপনি যদি একে রেঞ্জ না দিয়ে দেন, যার নেটওয়ার্ক ছোট, সে যদি ডিরেক্ট গিয়ে আমার 8 অক্টেট বা আমার 16 অক্টেটে আপনার ইয়ে করে, 8 আর 16 কোথেকে আসছে বুঝতেছেন তো? এই যে আমার 8টা বিট যখন ফিক্স থাকতেছে, এইটার হচ্ছে /8 আমরা বলতেছি। এই যে 16 মানে 2টা অক্টেট যখন আমার ফিক্স থাকতেছে, এই এইটাকে আমরা বলতেছি হচ্ছে /16। 3টা অক্টেট যখন আমার ফিক্স থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে, কি বলবো, +24। বুঝা গেছে? তো এভাবে আসতেছে হচ্ছে আমাদের অক্টেট। তো এই এই যে যখন এই জিনিসগুলা হচ্ছে আপনার নেটওয়ার্কটা ছোট থাকতেছে, তো ছোট নেটওয়ার্কের জন্য যদি আপনি বড় একটা ক্লাসের আইপি নিয়ে বসে থাকেন, আর ওই মানে বড় একটা আইপি নিয়ে বসে ওই নেটওয়ার্ক ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার বাকি ইউজার গুলো, মানে বাকি আইপি গুলো তো ওয়েস্টেজ হচ্ছে। আপনি তো বাকি আইপি গুলোতে অন্য ইউজারকে কানেক্ট করতে পারতেছেন না, তাহলে আপনি একা একটা আইপি রেঞ্জ নিয়ে বসে আছেন, অন্য ইউজাররা তাহলে কি করতে পারতেছেন না, বা অন্য যারা নেটওয়ার্ক ক্রিয়েট করবে তারা তো আর ও আইপি দিতে পারবে না। এই সমস্যা যাতে না হয়, এই কারণে ক্লাস হিসেবে ভাগ করে দিছে। প্রত্যেকটা ক্লাসের হচ্ছে ফিক্সড একটা আইপি রেঞ্জ আছে, এখানে দেখেন। ক্লাস এ হচ্ছে আমার 0 থেকে 127, আবার ক্লাস বি হচ্ছে আমার 128 থেকে 191, ক্লাস সি হচ্ছে আমার 192 থেকে 223, ডি হচ্ছে 224 থেকে 299,
ই হচ্ছে 240 থেকে 255, প্রত্যেকটা ক্লাসেরই আলাদা আলাদা ইয়ে আছে, মানে আলাদা আলাদা পারপাস আছে, বিশেষ করে ডিআইডির আলাদা পারপাস আছে। একটা হচ্ছে রিজার্ভ রাখছে, একটা হচ্ছে রিসার্চ পারপাসে ইউজ করছে। তো এটা নিয়ে আমরা ডিসকাস করবো নেক্সট ক্লাসে। কিন্তু এটার মেইন জিনিসটা হচ্ছে এটা, যে আমরা যদি ইউজার ওয়াইজ ক্লাসকে ডিফাইন না করে দেই, যার ছোট নেটওয়ার্ক সে বড় টাইপ মানে আইপি ব্লক নিয়ে বসে থাকলে, আইপি ব্লক তো আমরা ব্লক হিসেবে ডিফাইন করি। আপনি অ্যাপ্লিক থেকে যখন আইপি কিনবেন /24 এর নিচে আপনি আইপি কিনতে পারবেন না। একটা /24 আপনার 255টা, জিরো থেকে কাউন্ট করলে 255টা হচ্ছে আপনি আইপি পাবেন, মানে 0 থেকে শুরু হবে 255 পর্যন্ত, মানে 256 আর কি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার নেটওয়ার্ক যদি ছোট হয়, ঠিক আছে, আপনি হচ্ছে আস্তে আস্তে ইউজ করবেন বা সাবমিট করে ইউজ করেন। কিন্তু আপনার নেটওয়ার্ক যদি মানে ছোট হয়, আপনি যদি বড় আইপি রেঞ্জ নিয়ে বসে থাকেন, তাহলে আপনার আইপি ওয়েস্টেজ হবে, আপনার জন্য অন্যরা আইপি পাবেন। তো এই সমস্যা যাতে না হয়, এই কারণে হচ্ছে আমরা ইউজার সংখ্যার উপর ডিফাইন করে ক্লাস হিসেবে ডিফাইন করছি, যার যতদূর ইউজার কেউ ওইটা হিসাব করে আইপি পারচেস করে। কেউ দেখবে /23 একটা ব্লক কিনে, কেউ শুধু /24 কিনে, আবার কেউ /22 কিনে, কেউ 16 কিনে, এরকম পাই না আমরা। ইউজুয়ালি তো আমরা আইএসপি গুলোতে /23 আর 24 পাই। আচ্ছা ভাইয়া, ডি তে 224 থেকে 299 এটা কি ঠিক আছে না 239 হবে? এটা তো আমি বই থেকে নিছিলাম ভাই, এটা তো এটাই থাকার কথা, তো আমি একবার রিচেক করবো, সমস্যা নেই। দাঁড়ান, এখনই দেখি। ভাই 299 কিভাবে হয়? 299 তো হওয়ার কথা না, 39 হওয়ার 239 কথা। হবে। 239 হবে, 39 হবে। আচ্ছা ভাই, এটা যে যে জায়গা থেকে নিয়েছিলাম, এই ছবিতে গন্ডগোল আছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এটা যে জায়গা থেকে স্ক্রিনশট নিয়েছিলাম, এই স্ক্রিনশটে গন্ডগোল আছে, সমস্যা নাই। ক্যারি করেন, ক্যারি হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে, এটা একটু দাঁড়ান দেখি, এটা মডিফাই করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে 39 হবে আর কি। আচ্ছা ভাইয়া, ওটা বাদ দেন। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম, তো স্ক্রিনশট নেওয়ার সময় আসলে খেয়াল করি নাই। যাই হোক, তো ভাইয়া অসুবিধা নেই, carry on, সামনে আগান। হ্যাঁ, তো মেইন বিষয় হচ্ছে এইটা, যে আমাদের আইপি ইউজেসটা যাতে প্রপারলি ইউটিলাইজ করতে পারি। একজন আইপি নিয়ে বসে থাকলে, আহ বড় রেঞ্জের আইপি নিয়ে বসে থাকলে বাকিরা যাতে ইউজ করতে প্রবলেম না হয়, বা মানে যে যার নেটওয়ার্কের সাইজ অনুযায়ী মেইনলি আইপিটাকে আমরা ইউজ করতে পারি। এইটার কারণেই হচ্ছে আমাদের ক্লাসে ভাগ করা। ঠিক আছে, এর মাঝখানে আমরা এবিসিটাই মেইনলি ইউজ করি আমাদের নেটওয়ার্ক সাইজ অনুযায়ী, /8, 16 বা 24 বাকিগুলো হচ্ছে আপনার ওই ডি ক্লাসগুলো, কিছু আছে হচ্ছে রিসার্চ পারপাসে, আর কিছু আছে হচ্ছে রিজার্ভ, তো রিজার্ভ পারপাসে আর কি। তো এইটাই হচ্ছে মেইন বিষয় আর কি। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে আসলে দেখবো এইটা আসলে কিভাবে আহ ইয়ে করে, মানে আপনার হচ্ছে এই যে ক্লাসগুলো কি কি, কোন ক্লাসের ভিতরে কোন স্ল্যাশটা পড়ছে, আর কোনটার কাজ কি, আর হচ্ছে সাবনেট গুলাকে কিভাবে ভাঙে। সাবনেট ভাঙা বলতে এই যে আমি আপনাদেরকে একটু আগে একটা জিনিস বলতেছিলাম, যেটা হচ্ছে সাপোজ মনে করেন আপনার নেটওয়ার্ক হচ্ছে 50 জনের, আপনি এখন কোন কোন ক্লাসের আইপি নিবেন। যেরকম এইখানে আমার একটা জিনিস দেখেন, 192 ক্লাস সি শুরু হয়েছে হচ্ছে আমার 192 থেকে 223 পর্যন্ত। এখানে কয়টা কয়টা ইয়ে আছে বলেন তো? 192 থেকে 223 কতগুলা হয় বলেন, কতগুলা বিটস হয়? এখানে 8, 23 আর 8 23 আর ভাই 31 32টা, না ভাইয়া? 32টা হবে। আপনারা হিসাব করেন। আচ্ছা 92। ভাই 92 বাদ যাবে ভাই, 92 হিসাব করেন। 92 বাদ যাবে কেন? 92 থেকেই তো আপনি ধরতেছেন। আচ্ছা হ্যাঁ ওইটাই 32টা। 32টা হবে তাহলে, 92 ধরে 32। 92 হবে 32। তার মানে হচ্ছে কি, আমার প্রত্যেকটা ক্লাসের ভিতরে রেঞ্জ আছে, যে এই রেঞ্জের আইপি গুলা ইউজ করতে পারবেন। আবার এখানে একটা বিষয় আছে, রেঞ্জ তো আছে, এই রেঞ্জের ভিতরে কিন্তু আপনার পাবলিক আইপিও আছে, প্রাইভেট আইপিও আছে। যেরকম মনে করেন ক্লাসের রেঞ্জ হচ্ছে কত, 0 থেকে
127 পর্যন্ত, মানে কি 128টা সিরিজ, মানে আমি যদি সিরিজ হিসেবে বলি, 0 একটা সিরিজ, 1 একটা সিরিজ, মানে সিরিজটা কিভাবে আসতেছে, 0.0.0.01 একটা নেটওয়ার্ক, বা 1.0.0.0 এরকম একটা নেটওয়ার্ক, এরকম হচ্ছে আপনার 128টা হচ্ছে এটার ভিতরে নেটওয়ার্ক আছে। এর মধ্যে একটা আছে হচ্ছে আপনার প্রাইভেট ইউজ করার জন্য, সেটা কত বলেন তো? এক ক্লাসের প্রাইভেট নেটওয়ার্ক কত? এনিওয়ান? কি এটা খুবই ভাইয়া আমরা কমনলি আরেকবার ইউজ করি। ক্লাস এর প্রাইভেট নেটওয়ার্ক কত? 10.0.0.0.8 এক্স্যাক্টলি। আমার এই যে আমরা ক্লাসে ভাগ করছি 5টা ক্লাসে, এর মধ্যে হচ্ছে আমরা 3টা ইউজ করতে পারবো হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমের জন্য, 2টা হচ্ছে রিজার্ভ, একটা রিসার্চ পারপাসে আর একটা হচ্ছে এমনি রিজার্ভ একদিক থেকে। তাহলে হচ্ছে এই যে এবিসি, এই 3টা আমরা ইউজ করব। এই এবিসির মধ্যে প্রত্যেকটার জন্য রেঞ্জ দেওয়া আছে, প্রত্যেকটা রেঞ্জ যে আছে এই সবগুলো রেঞ্জ মিলে হচ্ছে আমার গেট হেক্স হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। এই যে রেঞ্জ গুলো দেওয়া আছে এবিসির মধ্যে, এর মধ্যে এক মানে পার্টিকুলার ভাবে কিছু রেঞ্জ দেওয়া আছে আপনার প্রাইভেটলি কনফিগার করার জন্য। কারণ এগুলো হচ্ছে শুধু পাবলিক আইপি তা না, একটা সিরিজ যদি আপনি একটা প্রাইভেট আইপি যখন যাবেন, আপনি একটা ল্যান কিভাবে কনফিগার করবেন? আপনি তো সব জায়গায় পাবলিক আইপি ইউজ করবেন, এটা তো পসিবল না, রাইট? তো আপনার ল্যানে তো আপনার প্রাইভেট আইপি এরকম। আমরা আপনার কথা একটা কাটা এক্সাম্পল কাটা আসছে ভাইয়া। বললাম হচ্ছে আপনি তো আপনার প্ল্যানও কনফিগার করবেন, তাই না? তো এখানে তো জি 0 থেকে 255 পর্যন্ত এই যে আমাদের রেঞ্জটা আছে, এর মধ্যে ইউজেবল আমরা ইউজ করছি এবিসি রেঞ্জ। এই এবিসি ক্লাসের মধ্যে হচ্ছে প্রত্যেকটার ভিতরেই দেখবেন হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস আছে কি আবার জন্য? বোঝা যাচ্ছে না। ভাইয়া প্রাইভেট আইপি রেঞ্জ আছে, এবার কি কথা বোঝা যাচ্ছে? এখন আবার ঠিক আছে ভাইয়া। আচ্ছা, বাসার এইদিকে ড্রিলের কাজ হচ্ছে, এই কারণে মাঝে মাঝে একটু অস্পষ্ট শোনা যেতে পারে, ওই ড্রিল যখন চালাচ্ছে আর কি। না বোঝা গেলে আপনার আমাকে বলেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনার ল্যান্ড কনফিগারেশনের জন্য আপনার তো প্রাইভেট আইপি লাগবে। তো প্রত্যেকটা ক্লাসের ভিতরে প্রাইভেট আইপি রেঞ্জ দেওয়া আছে, যেরকম আমি এক্সাম্পল হিসেবে একটু আগে বললাম, ক্লাস এর প্রাইভেট আইপি রেঞ্জ হচ্ছে 10.0.0.0/8। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস এর হচ্ছে প্রাইভেট আইপি রেঞ্জ। এই প্রাইভেট আইপি রেঞ্জটা কেন হবে? আপনার লাইনকে কনফিগার করার জন্য আর কি। বুঝতে পারছেন? তো আমরা নেক্সট দিন হচ্ছে এই জিনিসটা ডিটেলে দেখবো, আর আমার একটা চার্ট নামাইতে হবে। ওই চার্টে হচ্ছে কোনটার কি রেঞ্জ ডিটেলস আছে, ওটা আমার কাছে আছে বোধহয়, একটু দেখতে হবে কোন জায়গায় আছে। তো ওইখানে ডিটেলস আছে, ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন রেঞ্জের কাজ কোনটা, কোনটা হচ্ছে কোন ক্লাসের প্রাইভেট আইপি, কোনটা হচ্ছে পাবলিক রেঞ্জ আইপি। তো ইন ডিটেলস ওইখানে আছে আর আমার কি। কাছে মনে হয় ভাই এর 4টা আছে, একটু দেখলে পাবো। বুঝি নেবে। বলছি আপনি যে 4টার কথা বলতেছেন, আমার কাছে 4টা আছে আর কি। আচ্ছা, সমস্যা নেই ভাই, থাকলে আপনিও শেয়ার করে দিতে পারেন, আর অথবা আমিও শেয়ার করে দিব না, ফ্রি এর সমস্যা নেই। তো এই জিনিসটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস দেখবো। এখন পর্যন্ত যেটুকু বলছি, এইটুকু কি কারো কোনো প্রবলেম আছে? আমার না ভাই, উপর একটু উপর যাবেন ভাইয়া। হ্যাঁ, উপরে গেলাম, আসলাম উপরে। এ- এ- এই যে 128 168 এগুলো যে ভাগ করছেন, এটা এই জিনিসটা বুঝিনি, 192 168। ভাই এটাকে তো ভাগ করি না, এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে আমার ডেসিমাল ফরম্যাট, হচ্ছে একটা আইপি অ্যাড্রেসের ফরম্যাটিং। আমাদের V4 এর ফরম্যাটটা এরকমই হয় যে ডেসিমাল ভ্যালুকে আমরা ডট দিয়ে ডিভাইড করে আইপি, আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা ডট দিয়ে ডিভাইড করে আইপি অ্যাড্রেসটাকে বলি। তা নাহলে যদি আমরা বাইনারি আকারে বলতাম, এই 192 বাইনারি করলে হয় হচ্ছে এই যে এটা 1100000000 এত, তখন আমার আইপি অ্যাড্রেস আমরা বলার সুবিধার্থে 192 বলতেছি। কিন্তু যদি বাস্তবে যদি এটা বাইনারি আকারে থাকতো, তাহলে আমাদের এরকম ভাবে আইপি অ্যাড্রেস বলা রাখতো 11000000 ডট ডট 100101010 এভাবে বলা রাখতো। এভাবে বলাটা ডিফিকাল্ট না? এইটা যাতে আমরা ডিফিকাল্ট এট দ্য সেম টাইম এইভাবে আরেকজনকে বললে সেও ঠিক মতো বুঝবে না। এটা মেশিনের জন্য প্রযোজ্য, ঠিক আছে, মেশিন বুঝবে, মেশিন রিডেবল, কিন্তু আমাদের হিউম্যান তো মানে হিউম্যান ব্রেন তো এই বাইনারি সংখ্যা মনে রাখাটা ডিফিকাল্ট। এই কারণে হচ্ছে আমরা এটাকে আমাদের সুবিধার্থে ডেসিমেলে করতেছি, রিপ্রেজেন্ট করতেছি আর কি। এটাই হচ্ছে বিষয়। এটা হচ্ছে একটা IPv4 এর লেখার ফরম্যাট, IPv4 অ্যাড্রেস লেখার ফরম্যাট, যে আমরা ডেসিমাল ভ্যালুতে লিখবো এবং 4টা অক্টেট থাকবে, প্রত্যেকটাকে হচ্ছে আমরা ডেসিমাল দিয়ে ডিফারেন্সিয়েট করবো, মানে প্রত্যেকটা অক্টেটকে আমরা হচ্ছে ভাগ করবো হচ্ছে ডেসিমাল দিয়ে। এই কারণে এটা বলে হচ্ছে ডটেড ডেসিমাল। ক্লিয়ার? কে কোশ্চেন করছিলেন ভাই, ক্লিয়ার তার কাছে? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা,
আর এটা আসছে কিভাবে সেটা তো দেখালামই, আর একবার একটু দরকার হলে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমার প্রত্যেকটা অক্টেটের বিট সংখ্যা কত, সর্বোচ্চ 8টা। 8টা বিটকে আমি 0 থেকে 7 পর্যন্ত লিখলাম। এই যে 0 থেকে 7 পর্যন্ত আমার 8টা বিটকে লিখলাম। প্রত্যেকটা বিটের পজিশন ভ্যালু ওয়াইজ হচ্ছে তার মানে বিট ভ্যালু বের করছি কিভাবে। প্রথম হচ্ছে এই যে 0, আমাদের বাইনারি সিস্টেমের বেজ হচ্ছে 0, সরি বাইনারি সিস্টেমের বেজ হচ্ছে 2। ওই এখন আমি এই 0-র জন্য এর পজিশন ভ্যালুটা বের করবো। তাহলে 2 টু দি পাওয়ার 0 কত হয়, 1, এখানে হচ্ছে 1। আচ্ছা, তারপর হচ্ছে সাপোজ মনে করা হচ্ছে 8-এর জন্য করবে, এইটার পজিশন কত হচ্ছে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 কত, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8। আবার মনে করেন যে 5-এর জন্য করবো, তাহলে 2 টু দি পাওয়ার 5 কত, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে আমার 32, এটা দেখানো হচ্ছে আমার হচ্ছে বিট ভ্যালু হচ্ছে 32। এইটা হচ্ছে লিখে নিব আর নিচে হচ্ছে বিটের পজিশন ভ্যালুটা লিখবো। দেখার পরে এই দেখেন নিচে আসলাম 128। আমার হচ্ছে ফার্স্ট কি মিলাইতে হবে, প্রথম প্রথম অক্টেটে কি আছে 192, তাহলে 192 এর জন্য আমার কি নিতে হবে, যদি 192 এখানে মিলাইতে চাই তাহলে 128 নিলাম। 128 নেওয়ার পর আর বাকি থাকে কত, 192 থেকে 128 বাকি দিলে কত থাকে, 64 বাকি থাকে। তাহলে আমি এখানে 64টাকে যদি অন করে দেই, বাই ডিফল্ট কিন্তু সবগুলো আমি 0 করে রাখছিলাম, তাহলে এই বিটটাকে যদি আমি অন করে দেই তাহলে কি আমার আমার হচ্ছে 192 মিলে যায়। এটুকু ক্লিয়ার? হ্যালো, যে ভাইয়া কোশ্চেন করছিল উনি কোন জায়গায় গেল? না ভাইয়া, একটু বুঝে নেবে এটা। কোনটা বুঝেন নাই বলেন। ওই যে 192 থেকে 128 বিয়োগ করার পরে যে 64 থাকে এটা। হ্যাঁ, বিয়োগ করে আপনি প্রথমে প্রত্যেকটার ভ্যালু কত করছেন, 0 করছেন। এখন আপনি জি মিলাবেন হচ্ছে 192। একশো জি বিরানব্বই নিয়ে আনার জন্য এখান থেকে কোন কোন ভ্যালু গুলা নিলে 192 সেটা আপনি অন করবেন। অন মানে হচ্ছে আপনি এটা সাপোজ মনে করেন সুইচ, এই বাই ডিফল্ট প্রত্যেকটা সুইচ বন্ধ ছিল। ওয়ান 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 লেখা মানে কি, সুইচ গুলোকে আপনি অন করলেন। ঠিক আছে, এখন আপনার টার্গেট হচ্ছে এখানে যে ভ্যালু গুলো থাকবে, এই যে এই ভ্যালু এগুলো কি হচ্ছে মিলানো। এখন আপনি কোন কোন ভ্যালু গুলা এখান থেকে অন করলে, কোন কোন ভ্যালু গুলো অন করলে এই ভ্যালু গুলো মিলবে সেটাকে অন করবে। যেরকম মনে করেন এখানে 10-10-এর জন্য আমার মিলানোর জন্য লাগে কি, লাগে হচ্ছে দেখেন 8। এই 8, এই 8টা আমি অন করছি, আর হচ্ছে এই 2টা আমি অন করছি। 2 অন করলে কি হয়েছে, আমার থার্ড অক্টেটে যেটা এই 10 মিলে গেছে না। জি বাকিগুলো কিন্তু আমি 0 করে রাখছি। তা আমার জি জি টার্গেট থাকবে হচ্ছে আমার এখানে যে ভ্যালুটা থাকবে এটাকে ম্যাচ করা। আমার এই যে উপরে প্রত্যেকটা ভ্যালু আছে 128 থেকে 1 পর্যন্ত, এই প্রত্যেকটা ভ্যালু দিয়ে এখানে যে নাম্বারই থাকুক না কেন ওই নাম্বারকে আমি ম্যাচ করাইতে পারবো, মিলাইতে পারবো। কিন্তু আমার ওই যোগ বিয়োগ করে হিসাব করে বাইর করতে হবে যে কোন জায়গায় গিয়ে হচ্ছে এটা ইয়ে করতেছে, কোনটা নিলে হচ্ছে আমার মিলতেছে। বুঝতে পারছেন? 255 জি বেশি ভাইয়া। যাওয়া যাবে না, 0-র নিচেও আসবে না। আপনি ডেসিমাল ভ্যালু সিস্টেমে IPv4-এ কখনো দেখবেন না 256 চলে গেছে আর 0-র নিচে আসছে, 0-র নিচে এসে মাইনাসে চলে আসছে। এগুলো ইনভ্যালিড, এগুলো কখনোই হবে না। এটুকু ক্লিয়ার? সবার ক্লিয়ার? জি জি সবাই বলেন সবার কি ক্লিয়ার কিনা। জি ভাইয়া। তাহলে নেক্সট দিন আমরা ক্লাস ফুল অ্যাড্রেসটা শেষ করব, কোন ক্লাসে কোনটা পাবলিক প্রাইভেট ওটা দেখবো, আর সাবনেটিং থেকে শুরু করব। এই জিনিস কিন্তু আমি আবার ফার্দার রিপিট করবো না। ইন বিটুইন আপনারা এই দুইটা কনভার্সন করে নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন। ওকে, ওকে ভাইয়া। ঠিক আছে তাহলে ভাই আজকে হ্যাঁ বলো, এটা দিয়ে দিব, এটা এটা দিয়ে দিব, একটু দিয়ে pay দিব, করতে হবে। অবশ্যই দিয়ে দিব, এটা দিয়ে দিব, এটা বলা লাগবে না। আমি আমার কাছে যে লেকচারেরই যেটা নোট থাকবে ওটা আমি ক্লাস শেষে দিয়ে দিব, এটা আপনাদেরকে বলতে হবে না। রুমেল ভাইকেও বলা আছে, উনিও এটা ইয়েতে আপলোড করে দেবে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, উনি আপলোড করে দেবে ইয়েতে ক্লাসরুম। এটা আপনাদের ওয়ারিড হওয়ার কিছু নাই, হয়তো বা একটু সময় কম বেশি লাগতে পারে, এই হচ্ছে বিষয়। এটা ছাড়া আর কিছু না। ঠিক আছে, ওকে, তাহলে আপাতত আজকে এখানে স্টপ করতেছি। আপনারা নেক্সট ক্লাসে এইগুলো একটু প্র্যাকটিস করেন। এইটা আপনারা যদি মানে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনটা পারেন, আর সেম ওয়েতে দেখেন ডেসিমাল থেকে বাইনারি যেরকম করা সহজ, বাইনারি দেয়া থাকলেও কিন্তু আপনি ডেসিমালে কনভার্ট করে ফেলতে পারতেছেন। কারণ কি, আপনার যখন বাইনারি দেয়া আছে, আপনি 8টা, এই 8টার বাইনারি দেয়া আছে, আপনি কিন্তু সুন্দরভাবে উপরে উপরে সুন্দরভাবে পজিশন ভ্যালু লিখে এইটা অ্যাকচুয়ালি কত ডেসিমাল ভ্যালু এটা কিন্তু বসায় ফেলতে পারতেছেন, বাইর করে ফেলতে পারতেছেন যোগ করে, রাইট, রিভার্সটা জি করে। তো এইটা যদি ইজিলি করে ফেলতে পারেন তখন দেখুন মুখে মুখে সাবমিটিং করে ফেলতে পারতেছেন। তো সাবমিটিংটা করতে পারলে আইপি নিয়ে আসলে কোনো ইস্যুজই নেই। মেইন সমস্যাটা বাজে হচ্ছে কনভারসেশন।
তো এটা একটু প্র্যাকটিস করেন, আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আইপিটা শেষ করে ফেলবো, দেন হচ্ছে আমরা এইটার ইমপ্লিমেন্টেশনে যাব ডিভাইসে, প্যাকেট ট্রেসারে কিভাবে ইন্টারফেস আইপি বসায়, কিভাবে কি করে, ওই জিনিসগুলো হচ্ছে দেখবো। তাহলে আজকে এ পর্যন্তই রাখতেছি। ওকে, কারো কোনো কোয়ারিজ আছে? না ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানে এন্ড করতেছি। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।